রায়হান ভাই কিছু বলছেন? এমনি খোঁজ খবর নিলাম আর কি। ভাই আমার লাইনে সমস্যা না, আপনার লাইনে কিছুই বুঝি না আপনার কথা। ভাই আপনি রেডিও টুডে? হ্যাঁ, কিছু বুঝি না। আর সম্ভবত আমার স্পিকারের সমস্যা আছে, মাইকের সমস্যা, এর জন্য আমার বুঝতে পারছি। কথা কি বোঝা যায়? ভাই বুঝতে অনেক কষ্ট হয়। আজিজ ভাই একটু কথা বলেন তো, দেখি আমারটা সমস্যা নাকি। কথা বুঝেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা তাইলে দেখেন ভাইয়ের মনে হয় যে নেটের প্রবলেম, রায়হান ভাইয়ের নেটের সমস্যা মনে হয়। না আমি ভাবছিলাম সমস্যা। আমার আবার 2 দিন পর পর হেডফোন জায়গা তো। তো রায়হান ভাই, আপনার কি অবস্থা? আপনার কথা তো বুঝি না ভাই, উত্তর কি মুখী। ওয়াকি টকি থেকে কথা বলতেছে মনে হইতেছে। ভাই পুলিশে চাকরি নিছেন মনে হয়। এখন বোঝা যায়। হ্যাঁ ভাই পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পারফেক্ট, এখন ঠিক আছে। তাহলে আমার ওই যে মাউন্টের ব্লুটুথের গেছে, স্পিকার চলে গেছে, এর জন্য বোঝা যেতেছে। আহ, তা কি করেন? আমি বাইরে আছি, বাইরে। বাইরে আছেন, মোবাইল দিয়ে করতেছেন নাকি কলে ক্লাস? আজিজ ভাই ঘুমাই গেলেন নাকি আবার? না ভাই, ঘুমাই নাই, আপনাদের কথা শুনতেছি। কি করেন আপনি? ও, পরে কালকে রাত্রে কি করলেন? রাতে ঢুইকা খুলতে দিয়ে শুরু করে গেছিল, কি করব? লিগ এখন লিগ শুরু হয়েছে না, লিগ স্টার্ট দিয়ে দিছি সবা। কয়টার দিকে দিলেন? লিগ টাইম অবশ্য খেয়াল করে নেই, তো 3টা 4টা হবে। কয়টা কন্ট্রোল করবেন কয়টা? আমার কাছে আছে 6-7টা। অনেকগুলা। নাই তো ভাই, কেউ নাই তেমন, জাস্ট 3-4 জন রেগুলার আর আমি।
রায়হান ভাই,
আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো স্যার আপনার কি অবস্থা? আছি, এখন ভালো মোটামুটি। এখন স্যার হঠাৎ করে গরম পড়ে, অনেকে অসুস্থ হয়। হুম, আমাদের আমার ঘরে আমার ভাগ্নিগুলোরও জ্বর আবার। আচ্ছা, স্যার আপনাদের আপনি কি স্যার কোভিড-19 এর টিকা দিয়েছেন স্যার? না, কোভিড টিকা দেওয়া হয়নি, বাট কোভিড হয়ে গেছে অনেক আগে। আচ্ছা, আপনাদের লাস্ট ক্লাস কিসের উপর হয়েছিল? স্যার 2টা ফর্ম দেওয়া হয়েছিল। কন্ট্যাক্ট ফ্রম আচ্ছা, কন্ট্যাক্ট ফর্মের পরে যে আপনাদের মেবি আর ক্লাস নিতে পারেনি, তাই তো? ইয়াতে কি হয়েছিল? আপনাদের এই কার্ড ডিজাইনটা আমি দেখতে বলছিলাম, দেখছিলেন? স্যার দেখছিলাম। সবাই স্যার দেখা হয় নাই বলে। আমি মেবি পোস্ট করেছিলাম যে আপনাদের 24-এর প্লে লিস্টটা ফলো করতে। এখন বলেন, এখান থেকে শুরু করব না এটার পর থেকে শুরু করব? স্যার আপনার যেটা ভালো মনে হয় ওইটা করেন। স্যার মাঝে মধ্যে আপনি ছুটি দেওয়াতে অনেক উপকার হয় স্যার। না, আপনাদের কিছুটা রুটিন পরিবর্তন হবে এখন। কেমন স্যার? আপনাদের ক্লাস এখন থেকে 3 ঘন্টা হবে, আর টাইম হবে 10টা থেকে 1টা পর্যন্ত। স্যার কোন ব্যাচের কি মানে শেষ হয়ে গেছে স্যার কোন ব্যাচ? কোনো ব্যাচ শেষ হয়নি সেটা না, আমি কিছু ব্যাচ মার্চ করে দিচ্ছি। স্যার আমাদের সাথে কি স্যার 24 অ্যাড হবে স্যার? ওইটাও হবে, সেটা এখন আর একটু পরে হবে। আপনার সাথে 24 অ্যাড হয়ে গেলে আপনাদের ক্লাস হবে সপ্তাহে 6 দিন, সেটা পরে হবে আর একটু পরে। তো যাই হোক, এটা পরে আলোচনার বিষয়। এখন আপনাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে সবাই রেসপন্স করবেন। প্রিভিয়াস ক্লাসটা আপনার 24 থেকে দেখবেন, নাকি আমি 24-এর পর থেকে শুরু করব? কোনটা করবেন? স্যার দেখে নিব, সমস্যা নেই। আমার পার্সোনালি মতামত যেটা 24 এরটা দেখে নেওয়া উচিত, মানে সবাই যদি দেখে না হেল্প হবে, ইজি আছে মোটামুটি। রাইট। আপনি পরে থেকে শুরু করতে পারেন। স্যার ওটা কি কার্ডের উপরে নাকি ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ সেট করে ওইটা? ব্যাকগ্রাউন্ড ইমেজের ওইটা দেখছিলাম। ওখানে যে টপিকগুলো কভার করা হয়েছে সেগুলো হচ্ছে, আমি নিজেও ভুলে গেছি, দাঁড়ান। ওখানে আমি লিখে দিই, আমার ডেসক্রিপশনে ওটা লেখা থাকে আমি কোন কোন জিনিসগুলো কভার করি ওই জায়গায়। এখানে ট্রান্সফর্মে কিছু প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে ব্যবহার করতে হয় সেই ব্যাপারে আলোচনা করা আছে। দেন এই কার্ড ডিজাইনটা করা হয়েছে, ঠিক আছে? এই কার্ড ডিজাইনের উপরে
আমার মিস্টেক হয়ে গেছে যে আপনাদের উল্লেখ করে দেওয়া, তাহলে আপনাদের আমি পোস্টটা করে দিতাম। এই কার্ড ডিজাইনের উপরে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম হচ্ছে এলআইসিটির যে গ্যালারি আছে, এই ফটো গ্যালারি আছে, এই ফটো গ্যালারিটা তৈরি করা। ঠিক আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওগুলো করে ফেলেছে, তো আপনারাও করে ফেলেন। আমি তাহলে নেক্সট টপিক থেকে আগাই। ঠিক আছে, না হলে দেখা গেছে যে আপনারা 2টা ক্লাস পিছনে পড়ে যাবেন। জি স্যার, ওটাই বেটার হবে স্যার। আর যেহেতু অলরেডি এটা রেকর্ডেড করা আছে, সো এটা দেখে নিলেই পারবেন, এটা কঠিন কোনো কাজ না। জাস্ট ছোট 2টা টপিক করিয়েছি, সেটা হচ্ছে ট্রানজিশনে কিছু কাজ করিয়েছি। যেমন ধরেন ট্রানজিশনের কাজগুলো কি কি, ট্রানজিশনের যে কাজটা আমরা করেছি ওখানে সেটা হচ্ছে যে দেখেন ইমেজটাকে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি ইমেজটা একটু জুম হচ্ছে। ঠিক আছে, এটাই মূলত ওখানে দেখানো হয়েছে যে একটা মাউস যখন আমি কোনো কিছুর উপর হভার করব তাহলে কিছুটা পরিবর্তন আসবে। ট্রান্সফর্মের কিছু প্রপার্টি সেখানে কাজ করবে, যেমন ট্রান্সফর্ম রোটেট, ট্রান্সফর্ম স্কিউ, ট্রান্সফর্ম স্কেলিং। ঠিক আছে, স্কেলিংয়ের আরও একটা এক্সাম্পল যদি আপনাদের বলি, লাইক এই প্রজেক্টটা দেখেন, দেখেন আমি যখন এই মাউসটা যখন এখানে হভার করছি তখন পুরো ডিপটা কি হচ্ছে, একটু জুম হচ্ছে, পুরো ডিপটা একটু জুম হচ্ছে। তো এই ধরনের কাজগুলোই ওখানে দেখানো হয়েছে, এগুলো দেখবেন। ঠিক আছে, না হলে কিন্তু একটা পোর্শন অজানা থেকে যাবে। জি স্যার, এটা তো আমরা আগে এই কাজটা করছিলাম, কিন্তু তখন হাইট উইডথ বাড়াই দিছিলাম হঠাৎ করে। হ্যাঁ, এটা হোক না স্যার। এটা আমরা আর এখন এখন স্কেলিং এই জুম করলে হয়ে যাচ্ছে ট্রান্সফর্ম স্কেল দিয়ে, রাইট। তো আপনারা অবশ্যই সেই ক্লাসটা কভার করবেন। আমি তাহলে আজকে নেক্সট থেকে শুরু করছি। ওকে স্যার। স্যার আমাদের প্লেলিস্টে ওই ভিডিওটা আপলোড করে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, আমি আপলোড করে দিব। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন একদমই পিসিতে বসি নেই, আমার মাথা শরীরের দুর্বলতা এখনো কাটেনি যদিও, আমি না হলে আমি ওই সময় করে দিতাম এটা। স্যার 3 ঘন্টা করে, মানে এটা কবে থেকে হতে পারে ক্লাসটা? নেক্সট দিন থেকে হবে। ওকে স্যার। ওকে, ফাইনালি বলছি, ক্লাস নাম্বার 13 আপনাদের প্লেলিস্টে আপলোড করে দেওয়া হয়েছে, মানে অ্যাড করে দেওয়া হয়েছে, সেখান থেকে দেখবেন। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 14। স্যার ওইটা দেখার পরে কি অ্যাসাইনমেন্ট করা লাগবে কিছু, যে যেটা হ্যাঁ। দেওয়া আছে লাগবে? হ্যাঁ, আমি ওটা অ্যাসাইনমেন্ট ওটা পাবলিশ করে দেবো, ওটা এই শুক্রবার পর্যন্ত টাইম থাকবে। ওকে স্যার। মানে আজকে আর আবার আজকে ক্লাস হলে তাহলে আজকেরটাও মানে করতে হবে? হ্যাঁ, ওকে। এই সপ্তাহে আপনাদের 2টা ক্লাস হবে, সমস্ত কিছু শুক্রবার পর্যন্ত টাইম থাকবে কভার করার জন্য।
আমরা একটা div নিচ্ছি div.main। আজকে দেখেন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে গ্রেডিয়েন্টের পরে তার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে পজিশন। ঠিক আছে, সো দুইটা টপিকই দেখবেন, দুইটা টপিকের উপরে কাজ থাকবে। ডট মেইন, ওকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, আপাতত দিচ্ছি রেড, আর একটা হাইট দিয়ে দিচ্ছি 500 পিক্সেল। সো আমরা ডিফটাকে ভিজিবল করতে পারবো। ওকে, এই সে আমাদের ডিফ। এখন এখানে এই ডিভের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড। আমি চাই না এরকম কোনো ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে, আমি চাই তার ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। লাইক গ্রেডিয়েন্ট কালার কি জিনিস? গ্রেডিয়েন্ট কালার সিএসএস লিখে যদি আপনি সার্চ করেন তারা দেখবেন W3 এর একটা লিঙ্ক পাবেন, সিএসএস গ্রেডিয়েন্ট। তো এখানে দেখেন গ্রেডিয়েন্টের ধারণাটা হচ্ছে এরকম যে এখানে মাল্টিপল কালার থাকবে একটা জায়গায়। লাইক এখানে দেখেন একদম সাদা থেকে শুরু হয়ে আস্তে আস্তে পিঙ্ক হয়েছে, পিঙ্ক থেকে শুরু হয়ে সেটা ইয়েলোর দিকে যাচ্ছে। তো এটা একটা গ্রেডিয়েন্টের এক্সাম্পল। এখানে এটা লাল দিয়ে শুরু হয়েছে, এখানে এসে হলুদ হয়ে শেষ হয়েছে। তো এরকম বিভিন্ন গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাই। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করতে পারি সেটা। তো গ্রেডিয়েন্টের জন্য গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে গেলে আপনাকে যে প্রপার্টি লাগবে সেটা কি? বর্তমানে আপনি যদি জাস্ট শুধু কালার ব্যবহার করতে চান সিঙ্গেল কালার, তাহলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার। যদি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টি সাহায্য নিতে হবে। এই প্রপার্টি একা কাজ করবে না, এর জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে লিনিয়ার নামে একটা ভ্যালু আছে, এই সিনট্যাক্সটা ফলো করতে হবে। সো এখানে দেখেন এখানে বিষয়টা কি বোঝাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট এই ভ্যালুর ভিতরে আপনাকে কি করতে হবে, ধরতে পারি এটা একটা প্রপার্টি, এই প্রপার্টির ভিতরে কিছু ভ্যালু আমাকে ব্যবহার করতে হবে। সে ভ্যালুগুলো হচ্ছে ফার্স্টেরটা কি ডিফাইন করে? ডিরেকশন। তারপরেরটা কি ডিফাইন করে? কালার। কালার কালার এভাবে করে হচ্ছে আমাকে আপনি কালার সিলেক্ট করে দিতে হবে। তো যাই হোক একদম বেসিকভাবে যেটা দেখার চেষ্টা করি, ফার্স্টে যেটা আছে সেটা আপনি রেড দিলেন, কমা আপনি একটা ইয়েলো কালার দিলেন, দুইটা ভ্যালু ব্যবহার করলাম। লিনিয়ার গ্রেডিয়েন্টের ভিতরে আমি দুইটা কালার ব্যবহার করলাম, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ইয়েলো। সো এখন আমরা গিয়ে আমাদের একটা আউটপুটটা একটু চেক করি। সো দেখেন ফার্স্টে রেড থেকে শুরু হয়ে আস্তে আস্তে কী কালার হয়েছে? ইয়েলো কালার হয়েছে। আপনি এখানে যে কটা কালার বলে দিবেন সেই কটা কালারই এভাবে করে পাবে। আপনি এখানে লাস্ট বলতে পারেন ব্লু। সো দেখেন এখন তিনটা কালারই আসবে, অর্থাৎ প্রথমে রেড, তারপর হালকা হয়ে সেটা হলুদ হয়ে যাবে, হলুদ আবার সেটা হালকা হয়ে ব্লু হয়ে যাবে। এইভাবে করে আপনি যত ইচ্ছা কালার এখানে আপনি কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। এবং সেটা শুরু হচ্ছে কীভাবে? ডিফল্ট অবস্থা থেকে। ডিফল্ট অবস্থানটা কি? উপর থেকে নিচের দিকে যাবে। আপনি চাচ্ছেন বিষয়টাকে উল্টো করে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ডিরেকশনটা বলে দিতে হবে, সেটা হচ্ছে টু টপ। সো এবার আপনি এটাকে একটা রিলোড দেন। সো দেখেন উল্টে গেছে, মানে টু টপ বলতে এটা উল্টে যাবে, মানে প্রথম থেকে শুরু হবে, অর্থাৎ শেষ যে কালারটা আছে আগে সেটা থাকবে, তারপরে ইয়েলো, তারপরে রেড। আপনি চাচ্ছেন না আগে রেড কালার থেকে শুরু করবেন, তাহলে কি দেবেন? টু বটম। এটাকে বলছি আমরা ডিরেকশন। সো দেখেন আগে ডিফল্ট অবস্থান চলে আসছে। আপনি চাচ্ছেন এটাকে এইভাবে না, এটাকে আপনি দেখাবেন এই পাশ থেকে, মানে হরাইজন্টাল বরাবর এই কালারগুলো থাকবে। প্রথমে রেড কালার শুরু হবে, তারপর মাঝখানের দিকে ইয়েলো থাকবে, তারপর এইদিকে ব্লু থাকবে। তাহলে এটার জন্য যেটা করতে হবে, টু লেফট, অর্থাৎ টু লেফট বলতে একদম বাম পাশ থেকে শুরু হবে। দেখেন আগে আপনার ব্লু, অর্থাৎ লাস্টে যে কালারটা আছে সেটা আগে, তারপরে এটা থাকবে। এখন আপনি যাচ্ছেন না সম্পূর্ণ রোটেট করে দিবেন, আগে রেড দিয়ে শুরু করবেন, তারপরে ইয়েলো, তারপরে ব্লু। এর জন্য যেটা আছে সেটা হচ্ছে রাইট।
সো উল্টে গেল। সো এখানে আগে রেড, ইয়েলো, তারপর হচ্ছে ব্লু। এই হলো আমাদের গ্রেডিয়েন্টের একেবারে বেসিক কিছু কাজ, ঠিক আছে। সো এখন আপনারা এখান থেকে বাকি জিনিস ট্রাই করবেন। এগুলা অনেকভাবে করা যায়। আমি যেমন টু বটম, টু রাইট, টু বটম রাইট, এরকম অনেকভাবে ডিরেকশন দেওয়া যায়। তো আপনারা এই যে টু বটম রাইট বলতে বোঝাচ্ছে একদম কোনাকুনি হয়ে জিনিসগুলো যাবে। কিভাবে হয়ে যাবে? কোনাকুনি হয়ে যাবে। আর এটা হচ্ছে আবার এই জিনিসটা আবার অ্যাঙ্গেল দিয়ে আপনি হ্যান্ডেল করতে পারেন। এই সেম জিনিসগুলো আপনি কি করতে পারেন, এখানে অ্যাঙ্গেল দিয়ে হ্যান্ডেল করা যেতে পারে। লাইক 90 ডিগ্রি, আপনি এখানে 90 ডিগ্রি দিলেন, তাহলে দেখেন 90 ডিগ্রিতে সেটা কি থাকে, এরকম থাকছে। আপনি চাচ্ছেন -90 ডিগ্রি দিবেন, তাহলে সেটা সম্পূর্ণ উল্টে যাবে। আর দেখেন সম্পূর্ণ উল্টে গেছে। আপনি চাচ্ছেন এটা আগের মতো উপর থেকে নিচে শুরু করবেন, তাহলে এখানে দিয়ে দেবেন 180 ডিগ্রি। সো এবার এটাকে রিলোড দেন। সো দেখেন 180 ডিগ্রি হচ্ছে এটা। টু লেফট রাইটের ব্যাপারটাই আমরা কি করছি, ডিগ্রি দিয়ে হ্যান্ডেল করছি। তো এখানে আপনি পজিটিভ ভ্যালু দেন, তাহলে উল্টে যাবে, নীল আগে শুরু হবে, তারপর রোটেট হয়ে যাবে। স্যার এখানে ডিগ্রিটা বলতে মানে কোন অ্যাক্সিসের সাপেক্ষে? ডিগ্রি যখন 90 বলবেন তখন হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, আর যখন আপনি ডিগ্রি 180 বলবেন তখন টোটাল এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, মানে হরাইজন্টাল বরাবর সেটা হবে। তবে এখানে একটা যে ঘটনা সেটা হচ্ছে -80 ডিগ্রি এটা কাজ করে না, 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে সেটা টপ টু লেফট এইভাবে করে আপনারা হ্যান্ডেল করতে পারেন। তারপর হচ্ছে তো এরকম রেইনবো ব্যাকগ্রাউন্ড বলতে বুঝে অনেকগুলো কালার যেখানে কম্বিনেশন থাকবে, সেটাকে আমরা রেইনবো ব্যাকগ্রাউন্ড বুঝি। এটা একটা বিশেষ নামে ডাকা হচ্ছে, এই আর কি। তারপরে আপনারা এখানে RGBA কালার ব্যবহার করতে পারেন। RGBA কালার কি? নর্মালি আমরা পিক্সি থেকে যে কালারটা পাই, এই কালারটা হচ্ছে একটা হ্যাক্স কোড, HTML কোড বা একটা সিঙ্গেল কোড একটা। তো আমরা এই সিঙ্গেল কোডও চাইলে ব্যবহার করতে পারি, অথবা আমরা কি করতে পারি, RGBA কালার ব্যবহার করতে পারি। কালার অনেক ফরম্যাট আছে, RGBA কালার হতে পারে, তারপর হচ্ছে RGB কালার হতে পারে। তারপর হচ্ছে আপনার দেখেন এখানে আপনাকে কয়েক ফরম্যাটের কালার কোড দিবে। এখানে একটা হচ্ছে হ্যাক্স, HTML, CMY, তারপর HSV। তো এগুলো বিভিন্ন নাম আছে, বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আছে। তো এর মধ্যে থেকে আমরা ওয়েব ডিজাইন। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো। শারীরিক অবস্থা কেমন স্যার আপনার এখন? স্যার এখন মোটামুটি ভালো। ঠিক আছে, কন্টিনিউ করতে থাকেন। যদি বেশি সমস্যা হয় তাহলে রেস্ট নেবেন। জি স্যার, ঠিক আছে। আর ঠিক আছে, আপনাদের কন্টিনিউ করেন। থ্যাংক ইউ। তো এখানে দেখেন যে আমরা RGBA কালারটা আপাতত RGBA কালার কি জিনিস এটা হচ্ছে আপনার এখান থেকে সার্চ করতে পারেন। অ্যাকচুয়ালি RGBA কালার বলতে আপনার যে দেখেন অ্যাব্রিভিয়েশনটা কি, রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে। এটা হচ্ছে RGB। আর RGBA বলতে যদি বুঝেন তাহলে সেক্ষেত্রে এটার RGBA ফুল মিনিং এটা যদি লিখে সার্চ করেন তাহলে দেখেন আপনাকে এরা কি রেজাল্ট দেয়। সেটা হচ্ছে আরেকটা কালার অ্যাড হবে, সেটা হচ্ছে আলফা, ঠিক আছে। একটা জিনিস যারা স্যামসাং ইউজ করেন আর যারা আদার্স ডিভাইস ইউজ করেন, দুইটা ডিভাইসের স্ক্রিনের মধ্যে পার্থক্য আছে। বলা হয় যে স্যামসাংয়ের ডিসপ্লে হচ্ছে সবচেয়ে উন্নত মানের ডিসপ্লে। এটা সত্য, কারণ তারা 4টা কালার কোড ব্যবহার করে এবং তাদের প্যাটার্নটা হচ্ছে 4 কোডে। আর বাকি সমস্ত ডিভাইস আপনার 3টা কালার ব্যবহার করে। সো এর জন্য স্যামসাংয়ের ডিসপ্লেটা অন্যান্য ডিসপ্লে থেকে কি হয়, একটু আলাদা হয়। ওখানে আপনি দেখবেন একই ভিডিও স্যামসাংয়ে দেখলে একরকম লাগছে, অন্য ডিভাইসে দেখলে আরেক রকম লাগছে।
তার বিষয়টা হচ্ছে ওখানে একটা এক্সট্রা কালার ব্যবহার করা হয়। তো যাই হোক, যারা কম্পিউটার সায়েন্সে আছেন তারা এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করবেন বা হয়তো বা করেও থাকতে পারেন, তাদের এই বিষয়ে ধারণা আছে। তো এখন RGB কালার আমরা চাইলে এই ফরম্যাটে আমরা ব্যবহার করতে পারি। এখানেও সেম থিং, এখানেও আপনার রেড, গ্রিন, ব্লু এবং আরও কালারের কম্বিনেশন করা পসিবল, যেটা হেক্স কোডও সম্ভব, সব কিছুতেই সম্ভব। কেউ কেউ RGB কোড ব্যবহার করে, কেউ কেউ হেক্স কোড ব্যবহার করে, এটা যে যার ব্যক্তিগত বিষয়। তো আমরা যদি এই কোডটাই যদি কপি করি, এই RGB কালার, তো এই কালারটা কি ডিফাইন করছে? এই কালারটা হচ্ছে আপনার রেড, এই কালারটা হচ্ছে একটু হালকা কালার ডিফাইন করছে। সো আপনি এইটাকে সম্পূর্ণটা কপি করতে পারেন। সো এই কালারটা এখানে আমরা ব্যবহার করলাম। ভুল হয়েছে কোথাও। ওকে, সো আমরা এখন এটাকে একটা রিলোড দেই। সো W3-তে যেরকম ব্যাকগ্রাউন্ড দেখতে পেলাম, এখানেও কিন্তু সেম ওরকমই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। তো এখানে যদি আপনি এটাকে রোটেট করতে চান, তাহলে সেক্ষেত্রে টু রাইটের জায়গায় টু লেফট দিবেন, রোটেট হয়ে যাবে। তারপর যদি উপর থেকে নিচে শুরু করতে চান, তাহলে টু টু উপর থেকে নিচে চাইলে হচ্ছে টু টপ, তাহলে উপর থেকে শুরু হবে, রাইট শুরু হলো, তারপর আস্তে আস্তে সেটা সাদা হয়ে গেল। এখন টু টপ বটম এইভাবে যদি ব্যবহার করেন, তাহলে সেটা টপ থেকে বটমের দিকে আড়াআড়িভাবে টু টপ বটম কাজ করে না? এখানে একটা ছিল, কোথায় জানি, এখানে তো মনে হচ্ছে দেখেছি কোথাও, এই যে টু বটম রাইট। আচ্ছা, টু বটম রাইট সিনট্যাক্সটা হচ্ছে এটা। তাহলে দেখেন আড়াআড়িভাবে শুরু হয়েছে, এই কোণা থেকে সাদা, আস্তে আস্তে এই কোণার দিকে সেটা কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। তাহলে এটা যদি হয় টু বটম রাইট, অর্থাৎ বটম বলতে এই যে রেড কালার যেটা আছে এটাকে বলেছিলাম রেড, তো এই রেড কালার এখান থেকে শুরু হয়েছে, টু বটম থেকে শুরু করে রাইটের দিকে যাবে। সো আপনি এটাকে উল্টোভাবে চিন্তা করতে পারেন, টু বটম লেফট, তাহলে সেটা এই কর্নার থেকে এই কর্নারের দিকে আসবে, এই যে এই কর্নার থেকে সেটা এই কর্নারে। তো এইভাবে আবার যদি চান না যে না এই কর্নার থেকে এই কর্নারে এনে শেষ করবেন, তাহলে এটা হচ্ছে তাহলে উল্টা করে হিসাব করতে হবে। দেখেন এই কর্নার থেকে এই কর্নারে আসছে, এইভাবে করে টু টপ লেফট। তো যাই হোক, এগুলো নিয়ে বাসায় নিজেরা গবেষণা করবেন, এগুলো তেমন কঠিন কোনো কাজ না, জাস্ট কীভাবে চান সেটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্টের এই যে এখানে 180 ডিগ্রি যেটা আছে, মানে 180 ডিগ্রি যেটা দেখালামই, একটা পার্সেন্টেজের একটা ব্যাপার আছে। পার্সেন্টেজ বলতে দেখেন এই যে এটার কথা যদি বলি, এটাকে আপনারা কপি করতে পারেন। এখানে দেখেন রেড, ইয়েলো, গ্রিন। ইয়েলো থাকবে 10%, গ্রিন থাকবে 20%, আর বাকি জায়গাটা থাকবে রেডের জন্য। সো দেখেন ইয়েলোর জন্য দেওয়া হয়েছে খুবই কম পার্সেন্ট, 10%, অল্প একটু জায়গা জুড়ে ইয়েলোর আধিপত্য, তার থেকে একটু বেশি জায়গা জুড়ে আছে গ্রিনের আধিপত্য, বাকি জায়গা জুড়ে আছে কে আপনার রেডের আধিপত্য। তো দেখেন এখানে যদি আপনি গ্রিনের ভ্যালু যদি আরেকটু বাড়ান, 50% করেন, তাহলে গ্রিনের মাত্রাটা একটু বেড়ে যাবে। দেখেন এখানে অধিকাংশ জায়গা জুড়ে কে আছে, গ্রিন, আর অল্প একটু জায়গা জুড়ে আছে কে আপনার ইয়েলো, তার অল্প একটু বাদ বাকি যতটুকু জায়গা থাকে 30% জায়গা থাকে সেটা পাবে রেড। সেটা হচ্ছে আপনার এইভাবে করে পার্সেন্টেজে আপনারা নিতে পারেন। তো বাসায় আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরকম যে এই যে এখানে যেটা আছে
এই যে এখানে যেটা আছে একদম টপে দেখবেন এখানে একটা কালার আছে, এই কালারটা পার্সেন্টেজে আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন। এটাকে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দিয়ে করার চেষ্টা করবেন এবং এইভাবে অর্ধেক এতটুকু অংশ থাকবে একটা কালার, এতটুকু অংশ থাকবে আরেকটা কালার, এটা গ্রেডিয়েন্ট দিয়ে করার চেষ্টা করবেন। ঠিক আছে, বুদ্ধি খাটিয়ে করবেন এবং সেটা কি দিয়ে, এই পার্সেন্টেজ কনসেপ্টে করবেন। স্যার ওখানে কালার পার্সেন্টেজটা মানে কি আমার মানে পিছনের রেডটা ঠিকই থাকতেছে, তার উপরে গ্রিনের পার্সেন্টেজটা এরকম কিছু না, এখানে কালার কয়টা ব্যবহার করা হয়েছে? 2টা। সো আপনি 2টা কালার নেবেন, 2টা কালারের পার্সেন্টেজ হিসাব করে এখানে বসাবেন, দেখবেন হিসাব পার্সেন্টেজটা কাজ করে কিনা। আচ্ছা, লাইক ধরেন আমাদের এখানে আমি দেখাই, আমরা এখানে প্রথমে যেটা আছে রেড, ধরেন এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, গ্রিনের পার্সেন্টেজ দিয়েছি 50%। ও আচ্ছা, রিপিটিং লিনিয়ার, এর জন্য তো রিপিট হচ্ছে, সরি রিপিটিং না, শুধু লিনিয়ার গ্রেডিয়েন্টটা দেন। এখন ঠিক আছে, এখন দেখেন কি ঘটনা ঘটলো। 50% পাচ্ছে কে? গ্রিন, আর রেড তারপর এটা হালকা হয়ে সেটা কি হয়ে যাচ্ছে? রেড হয়ে যাচ্ছে। এখন আপনি এখানেও একটা পার্সেন্টেজ দিয়ে দেন 50%। এবার আপনি এটা একটা রিলোড দেন, দেখেন অর্ধেক হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আপনি, এটা তো হরিজন্টাল ভাবে আছে, আপনি ভার্টিক্যালি যদি করতে চান তাহলে আপনি এখানে আরেকটা জিনিস লিখে দেবেন, টু লেফট। সো এরকম। এখন এটাকে চিন্তা করে এই জিনিসটা তৈরি করার চেষ্টা করবেন। স্যার এটা তো আগের মতনই, মানে আমরা ডিপ যেভাবে বানাতাম সেভাবেই হয়ে গেল স্যার। হ্যাঁ, ডিপ বানালে যেভাবে হতো, আপনি যদি এটা নর্মালি ডিপের মতো করতে চাইতেন তাহলে আপনাকে এখানে 2টা ডিপ নিতে হতো। সো 2টা ডিপ যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনার কাজ বেশি হয়ে গেল। কিন্তু দেখেন একটা ডিপে আমি কি করলাম, 2টা কালারে ভাগ করে নিলাম, তাহলে এটা আমার জন্য সুবিধা হলো না? একটা ডিপের মধ্যে 2টা কালার থাকবে। স্যার এই কনসেপ্টটা স্যার আমরা মানে অন্য ক্ষেত্রে ইউজ করতে পারি, মানে আমরা আগে যেভাবে ডিপ বানিয়ে যেভাবে করেছি, তো এটা ওখানে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, ওটাও করতে পারি, এটা যে যার মতো। বাট আমি আপনাকে বলেছি এটা গ্রেডিয়েন্ট কনসেপ্টে করার চেষ্টা করবেন এই জিনিসটা। এটা ডিপ দিয়ে করা যাবে, এটাও সত্য, ওটাও একটা ওয়ে। এটা গ্রেডিয়েন্ট দিয়ে করা যাবে, গ্রেডিয়েন্ট দিয়ে করার ট্রাই করেন। যদি না হয় গ্রেডিয়েন্টে তাহলে ডিপ দিয়ে করবেন, বাট আমি আপনাকে বলেছি এটার চেষ্টা করবেন করার জন্য। জি স্যার। ওকে, এই হলো গ্রেডিয়েন্টের কনসেপ্ট। গ্রেডিয়েন্ট নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না, বাসায় বসে এগুলো নিয়ে আরও ঘাটাঘাটি করবেন। ঠিক আছে, এটা তেমন কোনো কঠিন কোনো কাজ না বা তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু না, বাট লাগবে আপনাদের। আজকে যখন একটা প্রজেক্ট দিব তখন সেই প্রজেক্টে দেখবেন এই গ্রেডিয়েন্টের কাজ আছে। সো এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে যে পজিশনের কাজ, খুবই গুরুত্বপূর্ণ টপিক, পজিশন প্রপার্টির কাজ। পজিশনটা যদি বুঝতে পারেন আগামী ক্লাসগুলো আপনার জন্য অনেক সহজতর হবে। ঠিক আছে, আর যদি পজিশন বুঝতে না পারেন তাহলে কিন্তু অনেক ডিজাইন আছে যেগুলো করতে পারবেন না। সো দেখেন, পজিশন খুবই সহজ জিনিস, খুবই সহজ। খালি দেখবেন যে কাকে ধরে কি বলছি, বাস এই জিনিসটা যদি মাথায় নিতে পারেন পজিশন খুবই সহজ। দেখেন, প্রথমে একটা ডিভ নিয়েছি, ডিভ ডট মেইন, বা এটাকে আপনি এটাকে দিতে পারেন সবুজ ডট সবুজ। ওকে, ধর আমি বলতে চাই তোমার একটা হাইট দিতে চাই লাইক 500 পিক্সেল, তোমার একটা উইডথ বলে দিতে চাই লাইক 800 পিক্সেল, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিতে চাই গ্রিন। সো ওভারঅল সেটার আউটপুট আমরা একটু চেক করি। এই হলো আমাদের সেই ডিভটা। তো একে ধরে আমি মাঝখানে আনতে চাই, তাহলে কীভাবে আনবো? মার্জিন অটো। তো তাকে মার্জিন অটো করে আমি কি করলাম, তাকে মাঝখানে নিয়ে আসলাম। এখন আমি চাই এই ডিভের মধ্যে আরও একটা ডিভ আনবো, সেটা কি লাল ডিভ। সেই পতাকাটা আজকে দেখেন আরও নিখুঁতভাবে আমরা ড্র করার ট্রাই করব। ডিভ ডট লাল,
আমি একটা লাল ডিপ নিলাম সবুজ ডিপের ভিতরে। সেম ভাবে আমরা এই লাল ডিপটাকে কি করব, ভিজিবল করে নিচ্ছি। ওকেও একটা হাইট দিচ্ছি লাইক 300 পিক্সেল, ওকেও একটা উইডথ দিচ্ছি লাইক 300 পিক্সেল, এবং তার একটা বর্ডার রেডিয়াস দিচ্ছি 50%। সো সে সার্কেল হয়ে যাবে। তাকে দেখা যাচ্ছে না কেন? ব্যাকগ্রাউন্ড কালার দেয়নি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন রেড। সো এবার তাকে একটা রিলোড দেন। সো দেখেন এই যে আমাদের লাল ডিপটা দেখতে পাচ্ছি বেশি বড় হয়ে গেছে, 10 পিক্সেল করে দিব। ওকে, সো একটা কাজ করি, সেটা হচ্ছে যে লালটাকে এক কাজ করেন, পুরো সবুজ ডিপটাকে ধরে একটু নিচে নামান। এই সবুজ ডিপটাকে ধরে একটা মার্জিন টপ দেন। মার্জিন টপ দিচ্ছি তাকে 100 পিক্সেল। সবুজ ডিপটা সহ নিচে নেমে আসলো। সবুজ ডিপটাকে দিয়েছি, এটা হচ্ছে সবুজ ডিপ। এখন দেখেন আমি চাই অলরেডি আমরা এই লাল ডিপটাকে যদি চাই এই মাঝখানে আনতে, কিভাবে আনতে পারি? আমি যদি চাই লাল ডিপটাকে মাঝখানে আনবো, এই জায়গাটায় আনবো। প্রথম ডিপটায় টেক্সট অ্যালাইন সেন্টার, প্রথম ডিপটাকে টেক্সট অ্যালাইন সেন্টার, এটাও যেমন করা যায়, কিংবা লাল ডিপকে ধরে যদি বলি মার্জিন অটো, সেটাও করা যায়। তাহলে সে কি আসবে, এই থেকে এখানে চলে আসবে, এই মাঝখানে চলে আসবে। এই যে মাঝখানে চলে আসলো। আমি যদি চাই এই ডিপটাকে একদম এই পাশে নিয়ে আসবো, কি করে আনতে পারি? ফ্লোট রাইট স্যার, ফ্লোট রাইট, থ্যাংক ইউ। তাহলে এটাকেও আমরা এক কাজ করতে পারি, সেটা কি করতে পারি, ফ্লোট রাইট করে ফেলতে পারি। তাহলে সে একদম টপ করে সেই রাইট সাইডে চলে আসবে। সো এই যে একদম রাইট সাইডে চলে আসলো। আবার তাকে যদি টপ করে একদম এই জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে সেটার জন্য আরেকটা প্রপার্টি আছে, ফ্লোট লেফট। সো সে ফ্লোট লেফটে চলে যাবে। সো এই হলো এই কয়টা কাজ আমরা ইতিমধ্যে জানি, কিন্তু আমি চাই আজকে এই ডিপটাকে ধরে একেবারে টপ করে এই কর্নারে নিয়ে আসবো। কিভাবে আনতে পারি? এই লাল ডিপটাকে ধরে একদম এই কর্নারে নিয়ে আসবো, এই নিচের এই কর্নারে নিয়ে আসবো। এখন এটা আনবো কি করে? এমন কোনো প্রপার্টি আমাদের জানা আছে? স্যার টু দ্য রাইট অথবা টু দ্য লেফট এরকম কোনো প্রপার্টি ইউজ করে? এই ধরনের কোনো প্রপার্টি আমাদের এখন পর্যন্ত আমরা শিখিনি। দেখা যাচ্ছে রো বরাবর, মানে এই ডিপ যেখানে আছে ঠিক সেই বরাবর তাকে মাঝখানে নিতে পারি, কিংবা একদম রাইট সাইডে নিতে পারি, এগুলো হয়তো আমরা করতে পারি। বাট তাকে সম্পূর্ণ একটা ভিন্ন একটা জায়গায়, মানে একদম এই জায়গায় নিয়ে আসতে আমরা কখনোই তাকে পারবো না। তো সেটা যেন আমরা আনতে পারি, তার জন্য যে প্রপার্টিটা আছে, তো আমি তাকে ফ্লোট লেফট এগুলো কেটে দিচ্ছি। সে ডিফল্ট অবস্থান লেফটে আছে, লেফটেই থাকবে। এখন দেখেন, এখন হচ্ছে সে টপিকটা। সো আমি তাকে ধরে নিচ্ছি তার এই ইনিশিয়াল এই পজিশনটা, এই পজিশন, যেহেতু পজিশনের কথা বলবো, তার মানে তার পজিশনটা এখন বর্তমানে ডিফল্টভাবে আছে কোথায়? টপ থেকে একদম লেগে আছে, তার মানে টপ থেকে 0। লেফট থেকে একদম লেগে আছে, তার মানে লেফট থেকে 0। অর্থাৎ টপ থেকে 0-তে আছে, লেফট থেকে 0-তে আছে। যদি এই কর্নারটার কথা বলি, তাহলে এটাও কি টপ থেকে 0, আর এই পাশে একটা রাইট থেকে 0-তে থাকবে। অর্থাৎ ফ্লোট লেফট যখন করেছি তখন সে তাই ছিল। কিভাবে ছিল? টপ থেকে 0-তে ছিল, রাইট থেকে 0-তে ছিল। তার মানে আমি যদি তাকে এই কর্নারে আনতে চাই, তাহলে এই কর্নারটার পজিশন কত? সে কোন সাইড নিয়ে থাকবে? রাইট থেকে 0, আর নিচের সাথে লেগে থাকবে, তার মানে বটম থেকে 0। তার মানে তার এই পজিশনটা হচ্ছে রাইট থেকে 0, বটম থেকে 0। সো এটাই এখন করব। তো দেখেন, পজিশনে কাজ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমেই লাল, যেহেতু আপনি কাকে নিয়ে মুভ করবেন, লাল ডিপটাকে নিয়ে মুভ করবেন, মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন। এর জন্য লাল ডিপকে ধরে বলবে, ওহে লাল ডিপ, তোমার পজিশন অ্যাবসলিউট, তোমার পজিশন অ্যাবসলিউট, মানে তুমি এক জায়গায় থাকবে না, তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাব। কোথায় যাব? তোমাকে নিয়ে আমি রাইট থেকে 0 পিক্সেল এবং বটম থেকে 0 পিক্সেলে গিয়ে বলবো। অর্থাৎ কোন পজিশনের কথাটা ডিরেক্টলি বললাম? রাইট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেলে গিয়ে বলবো। সো এবার আপনি তাকে একটা রিলোড দেন। সে দেখেন চলে গেছে কোথায়? সে পুরো বডি সাপেক্ষে কোথায় চলে গেছে?
রাইট থেকে 0 বটম থেকে 0 দিকে বসছে। কার সাপেক্ষে? বডির সাপেক্ষে। কিন্তু আমি তাকে তো এটা চাইনি, আমি চেয়েছিলাম কি এই সবুজ ডিপের ঠিক এই জায়গাটায় বসাবো। এর জন্য সবুজ ডিপকে আবার ধরে বলে দিতে হবে, ওহে সবুজ ডিপ, তোমার ভিতরে যারা আছে তারা তোমার রিলেটিভ, তারা তোমার আত্মীয়, তারা তুমি তাদেরকে বাইরে যেতে দিবা না। এর জন্য সবুজ ডিপটাকে ধরে বলে দিতে হবে তোমার পজিশন রিলেটিভ। এইবার দেখেন এই লাল, তখন সে চিনতে পারলো লাল ডিপ তার আত্মীয়, এই লাল ডিপকে টেনে এনে এখানে বসিয়ে দিবে। এবার দেখেন এটাকে রিলোড দেন, এই যে এখানে চলে আসছে। এই হলো আমাদের পজিশনের কাজ। তার মানে এখান থেকে একটা অবজারভেশন আসছে, কোশ্চেন পড়বে আসবো। এখান থেকে একটা অবজারভেশন হচ্ছে এরকম, যাকে নিয়ে মুভ করব, আমি যাকে নিয়ে মুভ করব তার পজিশন কি করে দিতে হবে? অ্যাবসলিউট করে দিতে হবে। এবার কোন পজিশনে তাকে বসাবো সে পজিশনটা তাকে বলে দিতে হবে। এবার কার সাপেক্ষে বসবে সেটাও বলে দিতে হবে, কার সাপেক্ষে বসবে সেটাও বলে দিতে হবে। কার সাপেক্ষে বসবে? যেন তেন সাপেক্ষে যে বসবে না। তাকে যদি কোনো সাপেক্ষ বলে না দেন তাহলে সে অলওয়েজ এই বডি সাপেক্ষে গিয়ে বসবে, অলওয়েজ এই বডি সাপেক্ষে গিয়ে বসবে। সে যেখানেই থাকুক না কেন সে কী করবে? বডি সাপেক্ষে কাউন্ট করে বসে যাবে। কিন্তু যখন আপনি একটা সাপেক্ষ বলে দিবেন তখন সে ওই সাপেক্ষেই বসবে। যেমন আমি এখন বলে দিয়েছি কি, ফার্স্টে যখন দেখলাম যে সে এই জায়গাটায় চলে আসছিল, তার মানে কি সে বডি সাপেক্ষে ডেফলভাবে জায়গাটা নিয়ে নিয়েছিল। কিন্তু আমি চেয়েছি তাকে সবুজ ডিপের এই কর্নারটাতে বসাবে। এর জন্য সবুজ ডিপটাকে ধরে বলতে হবে, অর্থাৎ যেই ডিপের সাপেক্ষে বসাবো সেই ডিপটাকে ধরে বলে দিতে হবে তোমার পজিশন রিলেটিভ। এই হলো আমাদের পজিশনের কাজ। আচ্ছা ভাইয়া, এই রাইট বটম এই ভ্যালুগুলো এগুলো কি মাইনাস হতে পারে? এগুলো মাইনাস হতে পারে। দেখেন আমি এটাকে এখন ইন্সপেক্ট করছি, আমি চাচ্ছি আসছে একজন একটা সলভ করি আগে। আমি চাচ্ছি যে তাকে একেবারে দেয়ালের সাথে লাগায় রাখবো না, তাকে একটু এপাশে সরাবো, উপর থেকে নিচ থেকে একটু উপরের দিকে উঠাবো। তার মানে কি করতে পারি দেখেন, তাকে রাইট থেকে একটু সরাই নিয়ে আসলাম, তাহলে দেয়ালের সাথে লেগে থাকবে না, একটু সরে থাকবে। কত পিক্সেল? 10 পিক্সেল সরে থাকবে। ইভেন বটম থেকে তাকে একটু উপরের দিকে উঠাবো, 10 পিক্সেল উপরের দিকে উঠায় রাখবো। এইভাবে করে তাকে আমি কি করতে পারি? আরও পজিশনটাকে নিখুঁত করতে পারি। এখন মাইনাসের দিকে যদি নেই তাহলে তাকে আমি চাই আর একটু নিচে নামাতে, এইভাবে নিচে নিতে পারি। আবার আমি যদি চাই রাইটের ক্ষেত্রে মাইনাস ভ্যালু ব্যবহার করতে, তাহলে সে ডিপ থেকে বেরোয় একটু মাইনাসের দিকে চলে যাবে, একটু বাইরের দিকে যাবে। তার মানে পজিটিভ ভ্যালু ব্যবহার করতে পারছি, নেগেটিভ ভ্যালুও ব্যবহার করতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার পজিশন রিলেটিভ এটা কোথায় চেক করছেন স্যার? সবুজ ডিপে? সবুজ ডিপ, রাইট। কারণ আমি চাচ্ছি তাকে সবুজ ডিপের সাপেক্ষে বসাবো। বডির কর্নারে গেছিল না স্যার? তো ওটা যদি সবুজ ডিপের আগে যদি আরেকটা ডিপ থাকতো, তখন সবুজ ডিপের আগে যদি আরেকটা ডিপ থাকতো তাহলে সেই ডিপের সাপেক্ষে বসতো না। আপনি যেই ডিপের সাপেক্ষে বসাবেন সেই ডিপের সাপেক্ষেই বসবে। তাহলে পজিশন রিলেটিভটা কোথায় দিতে হবে? বডিতে নাকি যেটাতে বসাতে চাই সেটাতে? যেটাতে বসাতে চাই সেটাতে। ওকে স্যার। ওকে, আমরা আবার দেখি বিষয়টা। অ্যাবসলিউটটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম স্যার, একটু কি বলছিলেন আর একটু? অ্যাবসলিউটটা হচ্ছে যখনই আপনি কোন একটা এলিমেন্টকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবেন, অর্থাৎ ডিরেক্টলি যে মুভ করবেন, তখন সেই ক্ষেত্রে ওই প্রপার্টিটাকে, ওই এলিমেন্টটাকে আপনাকে পজিশন রিলেটিভ বলতে হবে। মানে স্যার যে ডিপটাকে আমি সরাচ্ছি, তাই তো? হ্যাঁ, যে ডিপটাকে নিয়ে আমি মুভ করছি, অর্থাৎ আমি এই লালটাকে নিয়ে মুভ করছি, দ্যাটস ওয়াই লালটাকে আমি বলে দেব পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট। সো আমরা এখন একটু দেখি, আমরা চাই এই লাল ডিপটাকে ঠিক এই কর্নারটাতে বসাবো। তাহলে বলেন এই কর্নারটার নাম কি হতে পারে? এটা যদি হয় রাইট থেকে 0 বটম থেকে 0, তাহলে এই কর্নারটা কি হবে? সো লেফট টু 0 আর বটম 0। রাইট, লেফট 0 বটম 0। তাহলে এটা হবে আচ্ছা আমাদের লেফট 0 আর বটম 0 করাই আছে। তার মানে সে কোথায় চলে যাবে? এখন এই কর্নারটাতে চলে আসবে। এই দেখেন এই কর্নারটাতে চলে আসলো। তাহলে আমি চাই এখন তাকে আবার এই কর্নারে নিয়ে যেতে।
তাহলে এই কর্নারটা কি টপ থেকে 0 লেফট থেকে 0, তাহলে লেফট থেকে 0 করা আছে, খালি বটমটাকে টপ করে দিব, টপ থেকে 0 লেফট থেকে 0। তো এবার এটাকে রিলোড দিয়ে এখানে চলে আসছে। এখন আমি চাই তাকে ঠিক এই তাকে মার্জিন অটো করে না, তাকে নর্মালি পজিশন দিয়ে ধরে এই মাঝখানটাতে নিয়ে আসবো, এই মাঝখানটাতে। তাহলে এই মাঝখানটা আনতে গেলে কি করব দেখেন, হিসাবটা হবে এরকম, টপ থেকে 0 লেফট থেকে 0 রাইট থেকে 0 মার্জিন অটো। আবারও বলছি, টপ থেকে 0 মানে একদম এটার সাথে লেগে থাকবে, লেফট থেকে 0 রাইট থেকেও 0 মার্জিন অটো। এই 0 0 পজিশনে বসে মার্জিন অটো মানে সে মাঝখানে চলে আসবে। অর্থাৎ এইরকম এই মাঝখান পজিশনগুলোকে যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি করতে হবে, যার সাথে লেগে থাকবে বটম থেকে 0 লেফট থেকে 0 রাইট থেকে 0 মার্জিন অটো, তাহলে সে এখানে চলে আসবে। তো আসেন একটা প্র্যাকটিক্যাল সিনারিও দেখি। লেফট থেকে 0 রাইট থেকে 0 টপ থেকে 0, লেফট থেকে 0 টপ থেকে 0, আর এটা কি অ্যাড করতে হবে রাইট থেকে 0 পিক্সেল দেওয়ার পরও সে দেখবেন মাঝখানে যাবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মার্জিন অটো না বলবেন। সো এবার তাকে মার্জিন অটো বললাম, এবার দেখেন এটাকে রিলোড দেন, দেখেন সে মাঝখানে চলে আসছে। এখন আমি চাই তাকে ঠিক এই পজিশনটায় বসাবো, ঠিক এই পজিশনটায় বসাবো, তাহলে কি হবে হিসাবটা, আমি তাকে এই পজিশনটায় বসাবো, লেফট থেকে টপ থেকে 0 বটম থেকে 0 রাইট থেকে 0, টপ বটম রাইট 0 টপ রাইট, তাহলে এটাকে করে দেন বটম, বটম থেকে 0 মার্জিন অটো। এবার দেখেন এখান থেকে সরে সে এই পজিশনে চলে আসবে, এই যে পজিশনে চলে আসলো। তাকে আমি যদি এই পজিশনে আনতে চাই তাহলে কি হবে, লেফট থেকে 0 রাইট থেকে 0 বটম থেকে 0, লেফট থেকে 0 রাইট থেকে 0 বটম থেকে 0, তাহলে টপটাকে কেটে লেফট করে দেন। সো এবার এটাকে রিলোড দেন, দেখেন এখানে চলে আসছে। তাহলে সেম ভাবে তাকে এখানে নিতে চাইলে টপ বটম লেফট 0 টপ বটম লেফট 0, সো এখানে চলে আসলো। সো আমরা তাকে এইভাবে করে আনতে পারলাম। তাহলে এখন আমাকে একটু বুদ্ধি খাটায় বলেন যে একেবারে সেন্টারে যদি আনতে চাই তাকে, তাহলে তাকে কি করতে হবে, স্যার সবগুলো 0 করে দিবেন, রাইট সবগুলো 0 মার্জিন অটো, অর্থাৎ লেফট রাইট টপ বটম। তাহলে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, রাইট 0 পিক্সেল মার্জিন অটো, তাহলে দেখবেন একেবারে নিঃসন্দেহে সেন্টারে চলে আসবে। এখানে কোনো সন্দেহই নাই যে সে মানে সে সেন্টারে বাইরে আছে, সে একেবারে সেন্টারে আছে এই ডিবের। তার মানে দেখেন এখন আমরা এর আগের বার এই জিনিসটাকে করেছিলাম মার্জিন দিয়ে তাকে টেনে টেনে এখানে এনে বসিয়েছিলাম চোখের আন্দাজে। তাহলে আজকে দেখেন সেই পতাকাটাকে আরও নিখুঁতভাবে করতে পারলাম, যে কি একেবারে সেন্টার পজিশনে তাকে বসাতে পারলাম। বুঝতে পারলাম পজিশনের কাজটা? স্যার আমাদের রেড সেন্টারটা একটু মানে বাম দিকে, তখন স্যার ওখানে কি মানে মাইনাসটা ইউজ করব, রাইট একটু বাম দিকে, তাই না, একটু বাম দিকে। তাহলে দেখেন এই দেখেন লেফট, তাই না, এই দেখেন লেফটের ভ্যালুটাকে একটু আপনি বাড়ি মাইনাসের দিকে নিয়ে যান, তাহলে সেটা আরো নিখুঁত হবে। ক্লিয়ার? এই হলো আমাদের সে কাজটা। স্যার আমার একটা কোশ্চেন আছে যে আমি সবুজ ডিপটার ভিতরে কয়েকটা রেড ডিপ সেট করলাম এবং সেট করার পর ওগুলোর পজিশন আমি বলার পরে আমি প্রত্যেকটা রেড ডিপের সাথে আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি, এই বিষয়ে আসবো। জি স্যার। সো এখন এই জিনিসটা এখন আমরা প্র্যাকটিক্যালি কোন একটা প্রজেক্ট করার চেষ্টা করি এই কনসেপ্টে। আপনারা বাসায় এইভাবে পতাকা, জি ওভারফ্লো হিডেনের কাজটা কি আমি এটা ক্লিয়ার না। ওভারফ্লো হিডেনের কাজ ওভারফ্লো হিডেনের ক্লাসে দেখেছি, সেই ক্লাসটা আরেকবার দেখবেন, ঠিক আছে? এখন আবার এটা রিপিট করা যাবে না, কিংবা সামনে যে আমরা প্রজেক্ট করব তখন আবার যদি রিপিট করার প্রয়োজন হয় করব, সমস্যা নেই স্যার। ওকে, জি বলেন। স্যার আমি যে ডিপটাকে মানে উপর নিচে বা ডানে বামে করতে চাই, ওইটার ভিতরে দিতে হবে পজিশন অ্যাবসলিউট, আর যেটার ভিতরে ওই ডিপটা থাকবে ওইটাকে দিতে হবে পজিশন রিলেটিভ। রিলেটিভ, হ্যাঁ ঠিক আছে।
সো দেখেন আপনাদের এই প্রজেক্টটা আপনাদের করাচ্ছি, ঠিক আছে? এই প্রজেক্টটা মনে পজিশন দিয়ে করে স্যার। হ্যাঁ, সো দেখেন এই প্রজেক্টটা আজকে আমরা পজিশন দিয়ে করব। দেখেন এখানে যেভাবে আছে, এটা একটা জায়গায় আছে, এটাও একটা জায়গায় আছে, এটাও একটা জায়গায় আছে। তো আমি আজকে জাস্ট এটার ফ্রেমটা করে দেব, বাকি কাজ আপনারা বাসায় করবেন। সো ফ্রেমটা করব এভাবে করে যে কিভাবে করে তিনটা ডিপকে তিনটা পজিশনে নিয়ে আমরা রাখতে পারি। সো এই প্রজেক্টটা যদি আমরা করতে পারি, আমাদের পজিশনের অনেক কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে, অ্যাকচুয়ালি আমরা পজিশনটা কীভাবে কাজ করে। ঠিক আছে, এখানে দেখেন একটা ডিপের ভিতরে মাল্টিপল ডিপ নিয়ে আমরা কাজ করব। ওকে, সো আমাদের এটার জন্য বেসিক যে প্ল্যানিংটা আছে, বেসিক যে প্ল্যানিং হচ্ছে এরকম যে টোটালটার জন্য আগে একটা ডিপ নিব, এই ডিপের ভিতরে আমরা একটা মিড ডিপ নিব, মিড ডিপের ভিতরে আমরা এরকম তিনটা ডিপ নিব, তিনটা ডিপকে ধরে বিভিন্ন পজিশনে তাকে সেট করে দিব। এটাই হচ্ছে আমাদের কাজ। সো আমরা একটা ডিপ নিচ্ছি, ডিপ ডট মেইন ডট মেইন। আমি তাকে ধরে বললাম তোমার একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড, তার একটা হাইট দিয়ে দিচ্ছে 800 পিক্সেল। সো আপাতত তাকে দেখে ভিজিবল করা যায় কিনা, সরি হলো, তাকে ভিজিবল করে ফেললাম। এখন এই ডিপের ভিতরে একটা মিড ডিপ নিচ্ছি, ডিপ ডট মিড। এই মিড ডিপটাকে ধরো আমরা একটা ডট মিড, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি লিলেন, তার একটা হাইট দিয়ে দিচ্ছি 400 পিক্সেল, 400 না, তাকে একটা হাইট দিচ্ছি 600 পিক্সেল, এবং তার একটা উইডথ বলে দিচ্ছি সেটা 1000 পিক্সেল। সো এই হচ্ছে আমাদের সেই মিড ডিপ। এটাকে ধরে এখন আমি মাঝখানে নিয়ে আসবো। সো দেখেন এটাকে ধরে আমি মাঝখানে যদি আনতে চাই, তাহলে এটাকে আমরা কি বলে দেবো, মার্জিন অটো, মাঝখানে নিয়ে আসলাম। এবার তাকে উপর থেকে একটু নিচে নামাবো, তাহলে মার্জিন টপ। দেখেন যার ওভারফ্লো নিয়ে সমস্যা, আমি তাকে মার্জিন দিলাম, কাকে দিলাম, লিনেন ডিপটাকে আমি কত দিলাম, যার ওভারফ্লো নিয়ে সমস্যা। আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আপনি তাহলে এখন একটু খেয়াল করেন, এখন ওভারফ্লোয়ের জিনিসটা দেখাবো। তো দেখেন এখানে আমি একটা মার্জিন টপ নিচ্ছি, কত কাকে দিয়েছি, মিড ডিপটাকে দিয়েছি মার্জিন টপ। সো আমি এটাকে একটা রিলোড দিই, 100 পিক্সেল মার্জিন টপ দিয়েছি। তো দেখেন প্রবলেমটা হয়ে গেছে, আমি দিলাম হচ্ছে লিনেন ডিপটাকে মার্জিন টপ, কিন্তু রেড ডিপটা সহ নিচে নেমে আসছে। তাহলে এটা একটা প্রবলেম যে আমি শুধু চেয়েছি লিনেনটাকে নামাতে, কিন্তু রেড ডিপের জায়গায় থাকবে, অর্থাৎ একদম বডির সাথে লেগে থাকবে। সো এই প্রবলেমটা হচ্ছে এরকম যে আপনি যখনই একটা ডিপের ভিতরে যে মেইন ডিপের ভিতরে যে ডিপগুলো থাকবে, সেই ডিপকে যখন আপনি মার্জিন টপ দিতে যাবেন, এই প্রবলেমটা ফেস করবেন, যে দেখবেন মেইন ডিপটা সহ নিচে নেমে আসবে। সো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা মেইন ডিপকে ধরে বলে দেই তোমার ওভারফ্লো হিডেন, অর্থাৎ তুমি অন্যদের সাথে ফ্লো করবা না, তুমি তোমার জায়গায় থাকবা। সো এখন দেখেন, এখন এটাকে আমরা রিলোড দিচ্ছি, দেখেন লাল ডিপের জায়গায় চলে গেছে, এখন নীলেন ডিপ 100 পিক্সেল জায়গায় নিয়ে নিচে নেমে বসে আছে। বুঝতে পেরেছি যে ওভারফ্লো হিডেনের কাজটা এখানে কি? এটা হচ্ছে একটা কাজ, এটা হচ্ছে একটা কাজ যে ওভারফ্লো হিডেনের একটা কাজ। আরও ওভারফ্লো হিডেনের আরও কয়েকটা রূপ আছে, যেগুলো বিভিন্ন প্রজেক্ট করতে করতে আমরা আলোচনা করব বা ইতিমধ্যে করেছিও। পজিশন ইউজ করার পরে যে মেইন ডিপের ভিতরে যে লিনেনটা নিছেন, এটাকে মিডলে আনতে পারতাম না পজিশন? হ্যাঁ, পজিশন ইউজ করেও তাকে আনতে পারতাম, পজিশন ইউজ করেও তাকে আনতে পারতাম, বাট আপাতত আমি ওই কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। ঠিক আছে, ওইটা আপনাদের আরেকটু নলেজ বাড়ুক, তখন আপনি বুঝতে পারবেন যে কেন আমরা এটাকে পজিশন দিয়ে আনিনি। সো আপাতত বেসিকভাবে দেখেন, আমরা সবসময় যে কাজটা করি সেভাবেই করছি।
সো এখন আমাদের মিড ডিপের ভিতরে আমরা কয়টা ডিপ নিব, এরকম 3টা ডিপ নিব, একটা 3টা ডিপ নিব। সো আমরা 3টা ডিপ নিয়ে নিচ্ছি। ডিপ ডট 1 সেম ভাবে ডিপ ডট 2 সেম ভাবে ডিপ ডট 3। সো আমরা 3টা ডিপকে ভিজিবল করব। ডট 1 ওকে ধরে বলতে চাই তোমার হাইট হবে অনলি 150 পিক্সেল, তোমার উইডথ হবে 400 পিক্সেল এবং তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। দেখেন তাকে ভিজিবল করা যায় কিনা। উইডথ পাইনি কেন? সো এই হলো একটা ডিপ। সেম মানের ডিপ আমি কয়টা নিব? 3টা নিব। সো একটা ডিপ, এটাকে আমরা হোয়াইট না দিয়ে লাইট ব্লু দিতে পারি, ঠিক আছে? এই হলো লাইট ব্লু। ও আচ্ছা, উপরে বসে গেছে, ক্লাস চেঞ্জ করা হয়নি। সো এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে লাইট ব্লু। আরেকটা নিতে হবে 3 এর জন্য। সো আমরা এটাকেও দিচ্ছি লাইট গ্রে। সো আমরা 3টা ডিপ নিয়ে ফেললাম। এবার 3টা ডিপকে 3 জায়গায় আমরা কি করব, 3টা পজিশন নিয়ে বসাবো। সো দেখেন আমি ফার্স্টেরটাকে একটু বসাতে চাই, ধরেন ফার্স্টেরটাই বাদ দিলাম। আমি কি করব, সাদাটাকে মানে ফার্স্টের এই ডিপটাকে ধরে আমরা এই পজিশন নেব, তারপর নীলটাকে ধরে একটু মাঝখানের দিকে রাখবো, আর এটাকে ধরে একদম এই বটমের দিকে সেন্টারের দিকে রাখবো। এইরকম 3টা পজিশন নিয়ে রাখবো। সো প্রথমে আমি সাদাটাকে ধরে এই জায়গায় আনতে চাই। তাহলে দেখেন আমি সাদাটাকে ধরছি, অর্থাৎ 1টাকে ধরছি। ডট 1 দেখেন অ্যাট ফার্স্ট কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট, আমি তাকে নিয়ে মুভ করব, সাদাটাকে নিয়ে আমি মুভ করব এক জায়গা থেকে আরেক জায়গায়। এর জন্য তার পজিশন অ্যাবসলিউট। তাকে কোন জায়গায় নিয়ে বসাবো, একদম এই কর্নারে নিয়ে বসাবো। কততে? টপ থেকে 0 রাইট 0। তাহলে দেখেন টপ থেকে 0 পিক্সেল এবং রাইট থেকে 0 পিক্সেল। সো দেখেন এটাকে আমি এখন রিলোড দিচ্ছি, সে চলে গেছে, কিন্তু কই চলে গেছে, বডি সাপেক্ষে চলে গেছে। এখন আমাকে কি করতে হবে, সে সাপেক্ষটা বলে দিতে হবে, কার সাপেক্ষে সে বসবে, কার সাপেক্ষে বসবে। স্যার লিলেনটাকে স্যার রিলেটিভ করতে হবে। এই মিড লিলেন, তার মানে এই মিডটাকে ধরে আমাকে বলে দিতে হবে তোমার পজিশন রিলেটিভ, অর্থাৎ তোমার ভিতরে যে ডিপগুলো আছে এরা তোমার আত্মীয়, এদেরকে তোমার ডিপের বাইরে যেতে দিবা না। সো তারপরে এবার তাকে দেখবেন টেনে এনে এখানে বসিয়ে দিবে। এই দেখেন টেনে এনে এখানে বসিয়ে দিল, কাজ শেষ। সো এবার দেখেন, এবার বিষয়টা হচ্ছে সে একটু উপর থেকে নিচের দিকে আছে এবং একদম দেয়ালের সাথে লেগে নেই, আরেকটু এই পাশে আছে, আপনি সেটাও করে ফেলতে পারেন। সো এবার বাকিটা হচ্ছে ইন্সপেক্ট করে। টপ থেকে তাকে একটু উপর একটু নিচে নামাবেন, টপ থেকে তাকে একটু নিচের দিকে নামাবেন, টপ থেকে একটু তাকে নিচের দিকে নামাচ্ছি 30 পিক্সেল, এবং রাইট থেকেও তাকে কি করব, একটু সরায় নিয়ে আসবো, এই পজিশনে তাকে বসাবো। গুড, সেটাও ধরেন 40 পিক্সেল, ঠিক আছে? তাহলে টপ থেকে 30, রাইট থেকে 40, এই দুটো ভ্যালু আমরা কপি করছি 1 এর জন্য। দ্যাটস ইট, তার পজিশন ঠিক হয়ে গেল। এবার আসেন, এবার নীলটাকে ধরবো, বা আপনি যে কোনোটাকে যে কোনোভাবে ধরতে পারেন। নীলটাকে এখন ধরতে পারেন, নয়তো বা গ্রেটাকে ধরতে পারেন। আপনি গ্রেটাকে ধরেন, গ্রেটাকে ধরে এই জায়গায় এনে বসাবেন, ইচ্ছা আপনি বসেন। আপনি গ্রেটাকে ধরলাম, লাইক ধরেন এটা। সো এটাকে আমি কি করব, পজিশন রিলেটিভ, সরি পজিশন অ্যাবসলিউট, তোমাকে নিয়ে মুভ করব। কোথায় মুভ করব, একেবারে বটম থেকে 0, লেফট থেকে 0, রাইট থেকে 0, একদম মিডল পজিশন নিয়ে বসাবো তোমাকে। তাহলে দেখেন বটম থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, রাইট থেকে 0 পিক্সেল, এবং কি করতে হবে, মার্জিন অটো। সো এবার দেখেন এটাকে রিলোড দিচ্ছি, সে টপ করে এখানে চলে আসছে। এখন আর কিন্তু সে ঝামেলা করে না। কেন ঝামেলা করে না, মনে রাখবেন, দেখেন এই ডিপটাকেও ও যখন পজিশন অ্যাবসলিউট করছেন, দেখেন একে রিলেটিভ করাই আছে।
এ কি করবে, এই রিলেটিভটাকে কাউন্ট করে বসবে। তার মানে কি একটা ডিভের ভিতরে এখানে একটা অবজারভেশন, এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে চাইল্ড ডিভ, কার চাইল্ড ডিভ, মিডের চাইল্ড ডিভ। আপনি যখন মিডকে রিলেটিভ বলে দিচ্ছেন তখন এর ভিতরে সবগুলোর পজিশন এটাই পাবে। আমি কি বুঝাতে পেরেছি? ঠিক আছে, অর্থাৎ এর ভিতরে আপনি যতগুলো ডিভ আপনি বলে দেন না কেন, শুধু যদি মিডকে আপনি পজিশন রিলেটিভ বলে দেন তাহলে প্রত্যেকটা ডিভি এই মিড ডিভের সাপেক্ষেই বলবে, কারণ শুধু মিড ডিভকে কি করা আছে, পজিশন রিলেটিভ করা আছে। সো আমাকে আর নতুন করে পজিশন নিয়ে তাকে ভাবতে হবে না, কারণ এই ডিভের ভিতরে একজনকে রিলেটিভ করাই আছে, সেই ডিভের সাপেক্ষে সে বসবে। সো এটা হচ্ছে আমার অ্যাবসলিউট কথাটা না বললেও চলবে না, অ্যাবসলিউট কথা না বললে চলবে না। আপনি অ্যাবসলিউট কথাটা কেটে দেন, দেখেন অ্যাবসলিউট কথা না বললে কি হয়। অ্যাবসলিউট আপনাকে বলতে হবে। স্যার অ্যাবসলিউট না বললে কোনটাকে নেবে এটা তো শিওর না, না স্যার? হ্যাঁ, না অ্যাবসলিউট বলতে হবে। আমি বললাম না, যদি কোনো একটা ডিভকে নিয়ে যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ডিরেক্টলি মুভ করতে চান, আপনাকে পজিশন অ্যাবসলিউট বলতেই হবে। ঠিক আছে, অর্থাৎ তাকে বলে দিতে হবে যে তোমার পজিশন অ্যাবসলিউট, অর্থাৎ তোমার পজিশন ফিক্স না, তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাব, দ্যাটস ওয়াই তাকে পজিশন অ্যাবসলিউট বলতে হবে। সো তাকে আমরা নিয়ে আসতে পারলাম। এখন আমাদের কাজ হলো কিছুটা ইন্সপেক্ট করে আমরা তাকে কি করা, আমাদের জায়গা মতো তাকে নিয়ে বসানো। কি করা, তাকে একটু বটম থেকে একটু উপরের দিকে উঠাবো। ঠিক আছে, মাইনাসের দিকে দিলে নিচে নেমে আসবে। তো আমি তাকে আপাতত এই 40 পিক্সেলে বা 45 পিক্সেলের দিকে বসাবো। সো এই ভ্যালুটা আমরা কপি করে নিয়ে যাচ্ছি, তাকে বটম থেকে 45 পিক্সেল উপরের দিকে বসাবো। এই হলো কাজ। এবার লাস্ট কাজ কি, এই নীল ডিভটাকে ধরা, এই যে 2টাকে, এটাকে আমি সেম ভাবে কি বলবো, পজিশন অ্যাবসলিউট। তোমাকে দেখেন কোন পজিশনে বসাবো, তাকে একটু এই সেন্টার বরাবর বসাবো, এই সেন্টার বরাবর বসাবো, অর্থাৎ টপ থেকে 0, বটম থেকে 0, লেফট থেকে 0, মার্জিন অটো। টপ থেকে 0, লেফট থেকে 0, বটম থেকে 0, মার্জিন অটো। সো এবার দেখেন সে মার্জিন অটো হয়ে মাঝখানের দিকে চলে আসবে। এবার দেখেন একেবারে সে মাঝখানে না, একটু উপরের দিকে উঠাতে চাই তাকে। সো আমরা তাকে ইন্সপেক্ট করলাম, তাহলে দেখেন টপ থেকে তাকে একটু উপরের দিকে উঠাবো। হ্যাঁ দেখেন এবার কিন্তু মাইনাস ভ্যালুতে যাচ্ছে। হ্যাঁ, সেটা কতটুকু, ধরেন 70 পিক্সেল উপরের দিকে উঠাবো এবং লেফট থেকে তাকে একটু সরাই নিয়ে আসবো। এবার পজিটিভ ভ্যালুর দিকে এইভাবে মান বাড়াচ্ছি। এই হলো আমাদের সেই কাজটা। আপনি যদি চান যে না আরেকটু লাইক 100 পিক্সেল, এত না, অন্যান্যগুলোকে যা দিয়েছে এখন তাই দিব, 30 দিয়েছিলাম মেবি, হ্যাঁ 30 পিক্সেল একটু দিচ্ছি তাকে। আর উপর থেকে তাকে দরকার আরেকটু উপরে উঠান। ঠিক আছে, আরেকটু উপরের দিকে উঠান, সেটা 80 পিক্সেল। ওকে, এই দুইটা ভ্যালু আপনি কি করেন, এখন কপি করেন। দ্যাটস ইট, কাজ হয়ে গেছে। আমাদের পজিশন, আমাদের যাকে যেখানে বসানো দরকার, কাজ হয়ে গেছে। এখন কাজ কি, এখন তার ভিতরে এলিমেন্ট বসানো। এলিমেন্ট বসান। এই ডিভের ভিতরে একটা আইএমজি বসবে, যার ইমেজেস ফোল্ডারের ভিতরে আমাদের কোনো ইমেজ আছে, অনেক ইমেজ আছে। P1 JPG। সো আমরা এই ইমেজটাকে বসাচ্ছি P1.jpg। সো আমরা একটু চেক করে দেখি ইমেজটা আসছে কিনা। দেখেন ইমেজটা চলে আসছে, বিশাল ইমেজ। সো ইমেজটাকে ধরে এখন একটু সাইজ করব। 1 এর ভিতরে যে ইমেজটা আছে, .1 এর ভিতরে যে আইএমজি আছে, আমি তাকে ধরে বলতে চাই তোমার উইড কতটুকু দেওয়া যায়, 80 পিক্সেল, তোমার হাইট 80 পিক্সেল এবং বর্ডার রেডিয়াস 50%। সো দেখেন ইমেজটা গোল হয়ে যাবে। এবার ইমেজটার কাজ কি, আচ্ছা এটাকে একটু নিচে নামাই, এটাকে ধরে টপ থেকে আরেকটু নিচে নামাবো। ওকে, সেটা কত, 80 পিক্সেল। কত নম্বর লাইন, 24 নম্বর লাইন।
ওকে, এবার দেখেন ইমেজটাকে ধরে ইমেজের চতুর্দিকে একটা বর্ডার দিব, বর্ডার 2 পিক্সেল সলিড, কি কালার দেওয়া যায়, হোয়াইট, ঠিক আছে, হোয়াইট কালার একটা বর্ডার দিলাম। এবার তাকে মার্জিন টপ দিচ্ছি মাইনাসের দিকে, ঠিক আছে। এবার দেখেন তাকে উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে। কতটুকু দিব, 40 পিক্সেল। দেখেন তার হাইট যদি 40 পিক্সেল হয় তাহলে তার মিডল পয়েন্ট কত, 40 পিক্সেল। তাকে 40 পিক্সেল উপরে উঠালে সে সেন্টার বরাবর থাকবে। সো তার পিক্সেলটা একটু বাড়াই দেই, বর্ডারের পিক্সেলটা 4 পিক্সেল, ঠিক আছে। এবং তাকে একটু সরায় নিয়ে আসবো, তাহলে মার্জিন লেফট, মাইক্রোফোনগুলো মিউট রেখে। সো দেখেন 10 পিক্সেল 15 পিক্সেল তাকে এই পাশে একটু এইদিকে সরাই নিয়ে আসলাম, বাদিক থেকে সরাই নিয়ে আসলাম। এবার একটু শ্যাডো দিবেন, বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, ব্ল্যাক কালারে একটা শ্যাডো দিতে চান। সো এই শ্যাডোটা আপনি চতুর্দিকেই দিবেন। দেখেন চতুর্দিকে দিবেন না, একটু নিচের দিকে দিবেন, উপরে কোনো শ্যাডো দিতে চান না। সো একটু কমাই দেন, এটাকেও একটু মাইনাসের দিকে নিয়ে যান। সো এই হচ্ছে আমাদের সেই ইমেজের মতো যেটা ছিল, দেখেন হুবহু সেরকমটা, ঠিক আছে। আমাদের কাজ হয়ে গেল মোটামুটি। তো এইখানে যা যা করলাম এগুলো টোটালটাই কপি করে নিয়ে যাচ্ছি, 35 নাম্বার লাইন। সো এখানে যা আছে সব কপি করে দিয়ে দিচ্ছি। সো একই রকমভাবে এটার মধ্যে তাই বসবে, এটার মধ্যেও তাই বসবে। সো আমরা একটা আগে শেষ করি। একটার মধ্যে আমরা কিছু টেক্সট আনতে চাই, লরেম। এত বড় টেক্সট নিব না, আমরা লরেমের অল্প একটু টেক্সট রাখবো। সো আমরা একটু রিলোড দিয়ে দেখি টেক্সটগুলো আসছে কিনা। দেখেন টেক্সটগুলো চলে আসছে। টেক্সটগুলোর চতুর্দিকে একটু পেডিং আছে, তার মানে 1-এর ভিতরে যে পি আছে তাকে ধরে একটা পেডিং দেন, উপরে নিচে ডানে বামে। সো কতটুকু পেডিং দিব সেটা ডিপেন্ড করবে, ইন্সপেক্ট করে আমরা সিদ্ধান্ত নিব। সো দেখেন ইন্সপেক্ট করছি, দেখেন পিকে পেডিং দেওয়াতে উপরে নিচে ডানে বামে আমি ডানে বামে পেডিং বাড়াচ্ছি, দেখেন টেক্সটটা একটু মাঝখানের দিকে চলে আসতেছে। 20 পিক্সেল বা 25 পিক্সেল একদম ঠিক আছে। সো আমরা এই ভ্যালুটাই কপি করে নিয়ে যাচ্ছি, এবং পাল্লু উপর থেকে হালকা একটা মার্জিন দেন, মার্জিন টপ 10 পিক্সেল, ঠিক আছে, হয়ে গেল। 10 পিক্সেল আপনি তাকে মার্জিন দিলেন। এবার এই দুইটা ভ্যালু আপনি কপি করে নিয়ে যান 45 নম্বর লাইন। সো এবার এটাকে একটা রিলোড দেন, হয়ে গেল। এরপর দেখেন আরেকটা জিনিস কি আছে, @ এই কথাটা আছে, এটা আপনি স্প্যানে নিতে পারেন। এখানে আপনি একটা স্প্যান নেন, দিয়ে দেন @KH মুহিব, এই কথাটা দিয়ে দিলাম। সো দেখেন @KH মুহিব। এখন দেখেন এখানে হাইটটা আপনি মেজার করে দিবেন না, হাইটটা আরেকটু বাড়ান আপনি। তাহলে এই যে এখানে যে আমাদের 1 ডিপটা আছে, 1 ডিপ একটা হাইট বলেছিলেন তাই না, এই হাইট আপনি দিয়েছিলেন 150। সো তার হাইটটা একটু বাড়িয়ে দেন, তাকে 170 পিক্সেল হাইট দিলেন তাকে। 24 নম্বর লাইন, ওকে। এবার এটাকেও ধরে আপনি কি করবেন, একই রকম ভাবে তাকে পেডিং দিবেন। আর দেখেন এলিমেন্টের মধ্যে আমি এখানে তাকে পেডিং দিচ্ছি 0 পিক্সেল 0 পিক্সেল, তাকে ডানে বামে একটু বাড়াচ্ছি সেম ভাবে, আগে যতটুকু দিয়েছি ততটুকুই। আগে মনে হয় দিয়েছিলাম কতটুকু, 20 পিক্সেল, পিকে 25 পিক্সেল দিয়েছিলাম। তাহলে এটাকেও আপনি 25 দিতে পারেন, একটু এদিকে সরে আসবে। তারপর এখানে একটা মার্জিন টপ দিতে পারেন, এখানেও দিতে পারেন, মার্জিন টপ দিতে পারেন 20 পিক্সেল।
বলেন তো এখানে মার্জিন টপ কাজ করছে? না ভাই, কেন কাজ করছে না? ওভারফ্লো করতেছে। এটার জন্য স্প্যান ট্যাগ এদের ইনলাইন কি করা আছে? এদের ডিসপ্লে কি ইনলাইন নাকি ইনলাইন ব্লক করা? আপনি এদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখেন রেড, দেখেন ওদের ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার তাকে মার্জিন টপ দেন, দেখেন ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, দেখেন মার্জিন টপ পাচ্ছে না। এখন আপনি মানে ঠিকই তারা জায়গা নিয়েছে, এবার তাদের ডিসপ্লে কি করেন? ব্লক করেন। ঠিক আছে, এবার দেখেন মার্জিন পেয়েছে। অর্থাৎ এদেরকে এখন অ্যাকচুয়ালি আমি অল্প একটু তাকে মার্জিন দিতে চেয়েছিলাম, লাইক ধরেন সেটা 3 পিক্সেল। তাকে ইনলাইন ডিসপ্লে ব্লক করলেও দেখেন যদি ইনলাইন ব্লক করতাম, দেখেন তারপরেও কিন্তু মার্জিনটা কাজ করে। তার মানে অ্যাকচুয়ালি স্প্যানের কি করা আছে? ডিসপ্লে ইনলাইন করা আছে, এইভাবে করে আপনাদের আমি স্টাডি করতে বলেছি যে কোনগুলো ইনলাইন আর কোনগুলো ডিসপ্লে ইনলাইন ব্লক প্রপার্টি, এগুলো শেখার জন্য। ঠিক আছে, না হলে এই জিনিসগুলো, এই যে আপনি মার্জিন দিবেন মার্জিন পাবে না, আপনি পেডিং দিবেন পেডিং পাবে না। কেন পাবে না? আপনি অ্যান্সারও পাবেন না খুঁজে, কারণ আপনার কাছে এই যে জিনিসটা জানা নেই। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু এই জিনিসগুলো স্টাডি করবেন। আন্দাজে ইনলাইন বা ইনলাইন ব্লক করবেন বিষয়টা তা না। এখানে আপনি ডিসপ্লে ব্লক করতে পারবেন না। তার পিছনে কারণ হচ্ছে এই টেক্সটার একটু নিচেই আছে হচ্ছে এই যে এই আইকনটা। ঠিক আছে, এখন যদি এটা বরাবর থাকতো তাহলে যদি ডিসপ্লে ব্লক করতেন তাহলে তো বরাবর আপনি এলিমেন্টও বসাতেই পারতেন না। সো বুঝে শুনে আপনাকে ইনলাইন আর ইনলাইন ব্লক ব্যবহার করতে হবে। তো আমি এখানে আপাতত ইনলাইন ব্লক ব্যবহার করছি এবং তাকে মার্জিন টপ দিচ্ছি কতটুকু? 5 পিক্সেল। সো এখানে যা যা করলাম সেই জিনিসগুলো আমরা এখানে কপি করে নিয়ে যাচ্ছি। সো এগুলো হচ্ছে কার জন্য করেছি? স্প্যানের জন্য করেছি। সো এই স্প্যানটাকে আমার এখানে ধরা নাই এখনো। সো .1 তোমার ভিতর যে স্প্যান আছে আমি তাকে ধরে বলতে চাই এই প্রপার্টিগুলো। সো এবার এটাকে একটা রিলোড দেন, ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, এটা বাদ। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা আইকন আছে, এটা ডিফারেন্ট কালার আছে, তাই তো? আপনি এখানে কালার দিতে পারেন, শুধু কালার বলে দিতে পারেন লাইট ব্লু। ওকে, এবার এই পাশে একটা এইটা আছে। এখন বলেন এই জিনিসগুলো কি? এগুলোকে বলা হয় এন্টিটিস। ঠিক আছে, এটা লিখে সার্চ করেন এন্টিটিস কোড ফর HTML। ঠিক আছে, দেখেন এখানে কিছু কোড পাবেন এন্টিটিসে, toptal.com এ চলে যেতে পারেন। দেখেন এখানে অজস্র কোড আছে। ঠিক আছে, এখান থেকে আপনাকে খুঁজতে হবে সিম্বলের ভিতরে যাবেন। সিম্বলের ভিতরে গেলে আপনারা সিম্বল নাকি লেটার না কারেন্সি নাকি পাংচুয়েশন, এটা এই যে পাংচুয়েশন। ঠিক আছে, কই যাব? পাংচুয়েশনে যাব। পাংচুয়েশনে যাওয়ার পর এই যে এখানে যেটা আছে এই জিনিসটাই তো কোনটা? এটা না, এটা উল্টাটা আছে আর কি। তো উল্টা কোনটা? এটা এই জিনিসটা। ঠিক আছে, এই জিনিসটা ওখানে, এই এন্টিটিসটা ওখানে ব্যবহার করেছে। তো এন্টিটিস ব্যবহার করবো কিভাবে? জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন এখানে ইউনিকোড আছে, হ্যাক্স কোড আছে, ঠিক আছে, HTML কোড আছে। তো আপনি চাইলে এখান থেকে HTML কোড বা যে কোনো কোড আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এটাকে কপি করলাম, এখানে কপি করে ঠিক এর মধ্যে আপনি আরও একটা স্প্যান নেন, স্প্যানের মধ্যে আপনি এটাকে দিয়ে দিলেন। সো দেখেন এই যে এখানে এটাকে দেখতে পাচ্ছি। এখন এই স্প্যান ট্যাগটাকে আপনি ইনলাইন প্রপার্টি ব্যবহার করতে পারেন কিংবা এনচাইল্ড দিয়ে ধরেও কাজ করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ইচ্ছা। সো বেটার হচ্ছে যে তাকে এনচাইল্ড দিয়েই ধরি। 1 এর ভিতরে স্প্যানের যে লাস্ট চাইল্ড আছে আপনি তাকে ধরতে চান। 1 এর ভিতরে দেখেন এটা একটা ওয়ে, লাস্ট যে চাইল্ড আছে আপনি তাকে ধরতে চাই। স্প্যানের যে লাস্ট চাইল্ড আছে আমি তাকে ধরে বলতে চাই তোমার ফন্ট সাইজ 30 পিক্সেল। দেখেন তো কতটুকু বড় হয়, তাকে দেখেন ক্ষুদ্র একটা কোড দেখা যাচ্ছে। দুইটাই বড় হলো, তাই না?
দুইটাই বড় হচ্ছে, তাই তো? তো সমস্যা নাই। লাস্ট চাইল্ড, ওকে আমরা এইভাবে গুনে 1 2 3 4, 4টা চাইল্ড মাত্র, তো এখান থেকে গুনে আনতে তো কষ্ট নেই। সো এটাকে স্পেসিফিক করে ধরি। আমাদের আইকনটা কি ঠিক আছে আদৌ? উল্টো করে এরকম, স্যার আইকন ঠিক আছে স্যার। আচ্ছা একেবারে হুবহু এটা এরকম স্কোয়ার হয়ে থাকবে। তো আপনারা চাইলে এরকম অনলাইন থেকে খুঁজে বিভিন্ন এন্টিটিস ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট আপনাকে ওয়ে দেখাচ্ছি যে কীভাবে করে এন্টিটিসগুলো ব্যবহার করা যেতে পারে। তো এরকম হাজারো আছে, ঠিক আছে, এন্টিটিস আছে, এখান থেকে খুঁজে নিয়ে বের করবেন। এই যে এক্স্যাক্টলি এটা মনে হয়, ঠিক আছে, এক্স্যাক্টলি এই কোডটা। সো এন্টিটিসের এই যে এখান থেকে চাইলে এই কোডটাও নিতে পারেন, যে কোনো কোড আপনি এখান থেকে নিতে পারেন। সো কিছু কিছু জিনিস যেগুলো প্রজেক্ট করতে করতে দেখাচ্ছি এগুলো মনে রাখবেন। আমাদের মনে হয় কোনো এক জায়গায় ভুল হচ্ছে যে পাচ্ছে না কেন। এই যে nth চাইল্ড 4, আপনারা একটু খেয়াল করবেন, এই যে এখন পাচ্ছে, ঠিক আছে। ওয়ান স্প্যান যার n চাইল্ড 4, আমি তাকে ধরে বলতে তোমাদের ফন্ট সাইজ হচ্ছে এত, ঠিক আছে, ফন্ট সাইজ বাড়ানোর কারণে এই প্রবলেমটা হয়েছে। এবার আপনি তাকে কি করেন, ফ্লোট লেফট করে দেন, সরি ফ্লোট রাইট করে দেন, একদম রাইট সাইডে চলে যাবে। সো এবার এটাকে রিলোড দেন, সো দেখেন একদম রাইট সাইডে চলে আসে। রাইট সাইড থেকে একটু এই পাশে সরাই আনবেন। সো আপনি এক কাজ করেন, এখান থেকে তাকে মার্জিন কি করবেন, লেফট করে রাইট করবেন ওই পাশে 10 পিক্সেল। সো দেখেন এবার তাকে একটু এই পাশে সরাই নিয়ে আসা যাবে। তো ফন্ট সাইজটাকে যদি আরেকটু বড় করতে চান সেটাও করতে পারেন, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি একটু বড় হয়ে আছে, জাস্ট দেখাচ্ছি আপনাদের সিস্টেমটা। তো এই হলো আমাদের, এটাকে 57 নম্বর লাইনে কপি করে দেন। ভাইয়া দুইটা কি ইনলাইন ব্লক হিসেবে আছে? হ্যাঁ দুইটা ইনলাইন ব্লক হিসেবে আছে। এখন আসেন যে এটাকে আরেকটু উপরের দিকে উঠাতে চান, তাহলে মার্জিন টপ মাইনাসের দিকে মান বাড়াতে হবে 5 পিক্সেল। এই দেখেন একটু মার্জিনের উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। তো আমরা আপাতত এইটাই ভ্যালু ব্যবহার করি, কিন্তু আমাদের এখানে মনে হয় একদম উপরে নাই। তো যাই হোক এগুলো বাসায় বসে আরও নিখুঁত করবেন, ঠিক আছে। আমি জাস্ট ব্যবহার দেখাচ্ছি। মার্জিন টপ আমরা -5 পিক্সেল দিই, ওকে দ্যাটস ইট। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত কাজ। এখন এই প্রত্যেকটা ডিভের মধ্যেই সেম কাজগুলোই করতে হবে। তো আমি একটা ডিভ করে দিলাম, বাকি ডিভ বাসায় করবে। আরও কিছু কাজ যদি চান করতে, যে এখানে একটু বর্ডারগুলো কার্ভ হয়ে আছে, একটা শ্যাডো আছে, সেগুলোও দিয়ে দেন। এত কিছু করলাম তাহলে এগুলোও করেন, যে বর্ডার রেডিয়াস দিয়ে দেন, 10 পিক্সেল, ঠিক আছে, বেশি হয়ে গেছে 7 পিক্সেল, ঠিক আছে। তারপর একটা বক্স শ্যাডো দিয়ে দেন, বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, ব্ল্যাক কালারের একটা শ্যাডো দিতে চাই। ওকে আমরা চতুর্দিকে মান বাড়াচ্ছি, এটাকে একটু হালকা করে দিচ্ছি, এবং এটাই ঠিক আছে। একটু ভেসে ভেসে একটু কাট ভাব আসছে। যদি একটু নিচের দিকে শ্যাডো দিতে চাই তাহলে এটা ঠিক আছে। ওকে এটুকু ঠিক আছে। সো এই ভ্যালুটাকে কপি করছি পুরোটা, বক্স শ্যাডো, বর্ডার রেডিয়াস এই পর্যন্ত আমরা নতুন নিয়েছি। এই দুটো লাইন 24 নম্বর লাইন, ওয়ান ডিভের জন্য এগুলো হচ্ছে নতুন। ওকে সো এবার এটাকে একটা রিলোড দেন। এই সেম কি নষ্ট হলো, ওকে ওকে এটা হচ্ছে কাজ। সো প্রত্যেকটার জন্যই সেম কাজগুলো করবেন, পারা যাবে? জি ভাইয়া, জি স্যার। সো বাসায় বসে বাকি পুরো কাজটা কমপ্লিট করবেন।
সো আপনাদের এটা যদি পারেন পজিশন দিয়ে করতে, আপনাদের কার্ড ডিজাইন অলরেডি দেখাইছি না? এই যে ইমেজ কার্ড ডিজাইন দেখেন, এটা হচ্ছে জাস্ট ইমেজ কার্ড ডিজাইন। প্রথমে ইমেজ কার্ড ডিজাইনের পর এই যে দুইটা জিনিস বাসায় বসে বুদ্ধি খাটায় বানাবেন, ঠিক আছে? আপনাকে ইমেজ কার্ড ডিজাইন দেখানো হয়েছে, ইভেন আপনাকে ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ ব্যবহার করতে হয় সেটাও ওই ক্লাসে দেখানো হয়েছে। দেখানো হওয়ার পর আগামী শনিবার পর্যন্ত আপনাদের সময় থাকলো, এই জিনিসটা আপনারা বাসায় তৈরি করবেন, এটা পজিশন দিয়ে করার চেষ্টা করবেন, ঠিক আছে? এটাও একটা পজিশনের, হ্যাঁ এটা আমি আপলোড করে দেবো, এটাও একটা পজিশনের কাজ। এটা আপনাদের পরবর্তী আরেকটা যে গ্রুপ আছে ওটাতে দেখাবো না। অ্যাকচুয়ালি পজিশনের কাজ অনেক আছে, তো ম্যাক্সিমাম কাজগুলি হচ্ছে এরকম, জাস্ট লাইক এরকম, এই যে এই টাইপের কাজ। ম্যাক্সিমাম 80% কাজ দেখবেন এরকম পজিশনের, লাইক এটাও একটা পজিশনের কাজ। আচ্ছা এটা দেখা যাবে না, এই যে এটাও একটা পজিশনের কাজ, ঠিক আছে? আপনারা চাইলে এটাও করতে পারেন। স্যার ওই যে ওই কার্ডটা একটু দেখাবেন স্যার, বললেন যে আরেকটা গ্রুপ দেখাবেন। আচ্ছা এই যে এটা স্যার এখানে এই মানে ক্রিয়েটিভ ভেনাস স্যার, ক্রিয়েটিভ ভেনাস এটা মানে কিভাবে বুঝছেন স্যার? এটাই সবই পজিশনের কাজ এখানে। এটা একটু চিন্তা করেন একটু কিভাবে করে করা যেতে পারে। এখানে কি স্যার যে 01 যে নাম্বারটা, এখানে কি স্যার দুইটা ডিপ একসাথে মিক্সড করে মানে পজিশনের মাধ্যমে মিক্সড করে তারপর করা হয়েছে? দুইটা ডিপ একসাথে মিক্স করা কখনো যায় না, এরা প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ডিপ, ঠিক আছে? তো চিন্তা করতে থাকেন কিভাবে করা যেতে পারে, আর না হলে নেক্সট ক্লাসে আপনারা নজর রাখেন। নেক্সট মানে আপনাদের আরেকটা যে অল্টারনেটিভ ব্যাচ আছে সেটাতে এটা করাবো, অথবা এটা মেবি আমি করিয়েছি কোনো একটা ব্যাচে, আপনারা একটু দেখে নিতে পারেন চাইলে। এই যে এখানে করা আছে, ঠিক আছে? যেহেতু থাম্বনেল দিয়েছি করা আছে। ইভেন আরেকটা যেটা আছে এগুলো আপনারা দেখবেন না, দেখলে অ্যাকচুয়ালি কাজ শিখতে পারবেন না, এটাও করা আছে এই যে এখানে। সো এটা আগে নিজে ট্রাই করেন, তারপরে আর কি দেখার চেষ্টা করেন। যদি একান্তই না পারেন তখন দেখেন, বাট আগে নিজে ট্রাই করেন এটা। স্যার আমাদের কাজটা কি মানে অ্যাসাইনমেন্ট? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনাদের অ্যাসাইনমেন্ট দিব হচ্ছে এটা, ক্লাসে যেটা করলাম এটা কমপ্লিট করবেন, এবং এটা এবং এই যে এটা করবেন, এই দুটো। স্যার ইমেজ সহ? ইমেজ যে কোনো ইমেজ ব্যবহার করেন। স্যার ইমেজের যে মানে ক্লাসটা ওটা তো মানে 24-এ করেছেন তাই না? ওটা দেখে তারপরে? হ্যাঁ ওটা দেখে তারপরে এটা করবেন। জি স্যার। স্যার ওটা তো আমাদের 13 নম্বর ক্লাসটা না স্যার? জি 13 নম্বর ক্লাস। স্যার তাহলে 13 নম্বরে যে কাজগুলো দেওয়ার কথা ছিল, হ্যাঁ ওগুলো আমি পোস্ট করে দিব আপনাদের। ওকে স্যার, ঠিক আছে। স্যার আমার একটা কথা ছিল স্যার। জি বলেন। স্যার আমি তো ঢাকার বাইরে আছি, আমার কাছে ডেস্কটপ নাই, ল্যাপটপ নেই। স্যার আমি যদি ঢাকায় যাই সব কাজ যদি আমি একবারে জমা দিই স্যার, দিতে পারবো স্যার?
ঠিক আমি আছে এখন মোবাইলে করতেছি ক্লাস। ঠিক আছে জমা দিন, সমস্যা নেই। জি স্যার, আমি একসাথে সব করে আমি পার্ট টু পার্ট জমা দিয়ে দেব। ওকে। যখন যে টপিকটা আপনাদের উল্লেখ করে দিচ্ছে, যেমন আজকে ক্লাসে আপনাদের পোস্ট করে দিচ্ছে এইভাবে করে যে এই জিনিসটা ক্লোন করতে হবে কি ব্যবহার করে, পজিশন ব্যবহার করে। সো যে কোনো ওয়েতে করলে হবে না, পজিশন দিয়েই করবেন। আর এই সমস্ত কাজ পজিশন দিয়েই করতে হবে। পজিশন না শেখা ছাড়া ডিজাইন পারফেক্টলি করা যাবে না। সো পজিশনটা আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে দেখানোর জন্য দেখিয়েছি। বাকিটা যদি কিছুটা কনফিউশন থেকে থাকে বাসায় বসে ভিডিওটা বারবার দেখবেন। আই হোপ আপনার পজিশন নেওয়ার কোনো প্রবলেম থাকবে না। স্যার এখন কি সবগুলো কাজ কি আমার পজিশন দিয়ে করার চেষ্টা করব? সব কাজই যে পজিশন দিয়ে করব তা না, প্রজেক্ট বুঝে যেখানে পজিশন দরকার হবে সেখানে পজিশন অ্যাপ্লাই করব। যেখানে পজিশনের কাজ আছে সেখানে পজিশন দিয়ে করব। আগামী ক্লাসে দেখব আমরা জেড ইন্ডেক্সের কাজ। ঠিক আছে, জেড ইন্ডেক্স দেখার পরে দেখবেন আরো সুন্দর সুন্দর কিছু ডিজাইন আমরা করতে পারবো। ঠিক আছে, কি ব্যাপার এখান থেকে শেয়ারের অপশন নাই কেন? স্যার G24 এ 14 নাম্বার ক্লাস হয়েছে তাই না? মানে ওইখান থেকে তাহলে 13 আর 14 দেখবো? নো, ওখান থেকে আপনারা আজকে 13 নম্বর ক্লাসটা দেখবেন এবং 14 নম্বর ক্লাস ওদের কালকে হবে। এখনো হয় নাই না। ওকে স্যার। স্যার এখানে আপনি লিংকটা কপি করে দিতে পারেন স্যার। না, আমার তো অন্য জায়গায় শেয়ার অপশন থাকে, এখানে নাই কেন? আমাকে কি ওরকম কোনো অ্যাক্সেস দেওয়া হয়নি? আমি তো প্রাইভেটে শেয়ার করে দেই। স্যার এখানে সেটিংসের জন্য মনে হয় সেটিংসে কি শেয়ার অপশন অন করলে কাজ বাড়লো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার এই ফটো গ্যালারিটাও কি সব পজিশন দিয়ে করতে হবে স্যার? নো, এটা ওই ক্লাস দেখে দেখবেন কিভাবে করেছে। এটা সিম্পল কনসেপ্ট, এটা পজিশনের কোনো কাজ নেই এর মধ্যে। আমরা নর্মালি যে ডিপগুলো পাশাপাশি আনি ঠিক সেই কনসেপ্টই। স্যার আরেকটা কোশ্চেন স্যার, ওখানে কি স্যার মানে অন ক্লিকিং মানে আমি একটা ফটো ক্লিক করলে অনেকগুলো ফটো ওপেন হবে এরকম কিছু আছে? না, ফটো ওপেন হবে সেটা দরকার নেই, সেটা এখন আমরা শিখিনি। জাস্ট খালি গ্যালারিটা মেক করবেন, জাস্ট ফ্রেম টানবেন। আর যদি ক্লিক করলে ফটো ওপেন হবে, যদি এটা করতে পারেন তাহলে করবেন, ইনশাআল্লাহ এটা ভালো হবে, এটা আপনার প্র্যাকটিস হবে। স্যার এই যে এলআইসিটির কি যেন একটা কালার নিয়ে কাজ করতে বললেন না? এলআইসিটির একটা কালার কি যেন মার্ক করে দিলেন যে ওটা করতে হবে? ওটা গ্রেডিয়েন্টের, ওইটা ট্রাই করবেন। এলআইসিটির ইমেজ গ্যালারি নেই। হ্যাঁ, এলআইসিটির একদম টপে দেখবেন একটা ইয়া আছে, এই যে টপে দেখবেন যেটা আছে, এটা বুদ্ধি খাটিয়ে বের করবেন যেমনে পারেন। সেটা গ্রেডিয়েন্ট দিয়ে পারেন কিংবা অন্য কোনো ওয়েতে হোক, যেভাবে হোক এই জিনিসটা মেক করবেন। এই যে এই দাগটা জাস্ট। স্যার এটা কি করতে হবে স্যার? কোনটা?
মানে কি করতে হবে আমাদের এটা? কোনটা? এলআইসি মানে ওই জি 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 জাস্ট এটা এইখানে কালারটা কিভাবে আনা হয়েছে এই ডিজাইনটা করবেন জাস্ট জাস্ট এতটুকু জিনিস। এই পাশে একটা কালার আছে, এই পাশে একটা কালার আছে, এবং সেটা অর্ধেক জায়গা জুড়ে না, এটা ধরেন একটা স্ক্রিনের 40% জুড়ে ও আছে, ও আছে 60% জুড়ে সে আছে, এই জিনিসটা। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। অ্যাটেন্ডেন্স নেক্সট দিন থেকে নিব, আর এরপর থেকে আপনাদের টাইম ওই 10টার দিকেই থাকবে। সেটা এরপর থেকে আমি হ্যাঁ আগামীকাল না, নেক্সট আপনাদের যেদিন ক্লাস, আগামী পরশু দিন, এবং ক্লাস হবে 10টা থেকে 1টা পর্যন্ত, 3 ঘন্টা। ঠিক আছে? আগামী ক্লাস থেকে তো? হ্যাঁ, আগামী ক্লাস থেকে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আপনারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। জি না, আজকে নিব না, নেক্সট দিন নিব। স্যার আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।